নিত্য নতুন ইসলামিক গজল ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر संगे आवाज दिए दुरूद शरीफ बोलबो अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन नफ्सुल मुत्मइन्ना इरजिई इला रब्बिकी रादियतन मर्दिय्या फदखुली फी इबादी वदखुली जन्नती सदक़ल्लाहुल अलीयुल अज़ीम वक़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुनिया सिजनुल मुमिन व जन्नतुल काफिर। शुक्रिया आदाय करतेছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে রব্বি কারীম আপনাকে এবং আমাকে এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে যেই যুগ যেই মুহূর্তে গোটা দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলতেছে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? এমন এক মুহূর্ত যেই মুহূর্তে মানুষ নেকের কাজ ছাড়ছে, গুনার কাজ ধরছে, শুধু ধরেই নাই, গুনার কাজের মধ্যে মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। কার আগে কে কত বড় গুনাহার কাজ করিয়া কত বড় জাহান্নাম কামাই করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগে মুহূর্তের মধ্যেও আবার এমন একটা করোনা ভাইরাস নামক মহামারী গোটা দুনিয়াব্যাপী থমথমে এক অবস্থা বিরাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগের মধ্যে এই মহামারীর ভিতরেও আপনাকে এবং আমাকে সুস্থতার নেয়ামত দান করে অসংখ্য অগণিত মানুষদের ভিতর থেকে যাচাই বাছাই করিয়া 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখিরি দিনের আখিরি বৈঠকে জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের মাজলিসে জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের বৈঠকে আপনাকে এবং আমাকে কোরআন এবং হাদিসের দামি কিছু কথা বলার ও শোনার জন্য দুনিয়ার সমস্ত মাজলিস থেকে জুদা করিয়া যে মাওলায়ে কারীম আপনাকে এবং আমাকে এই জান্নাতি পরিবেশ বেহেশতের বাগানে আসার ও বসার, দ্বীনি আলোচনা বলার ও শোনার তৌফিক দান করছেন, দিল থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাওলানা কারীম ফরমান, বান্দা বান্দি যখন নেয়ামত পায় নেয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে নেয়ামত আরো বাড়াই দেব। জোরে বলেন আরো জোরে বলেন। দেখেন আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, আমরা সুবহানাল্লাহ বলতেছি না। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের আমাদের এই 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আপনাদের এই এলাকার চেয়ারম্যান, তার মানে আমার সাথী ভাই, মানে আমি তো চেয়ারম্যান নির্বাচন করতেছি এবার, আমার মার্চ মাসের 22 তারিখ নির্বাচন, আমি কিন্তু চেয়ারম্যান প্রার্থী।
ও মা সব রাগ হয়ে বইছি কি আমরা মনে হয় চেয়ারম্যান হইলে আমাকে ক্ষতি হব তো এক হিসাবে এই হিসাবে আমার আবার বন্ধুবন না সে তো রানিং চেয়ারম্যান আর আমি মাত্র হাঁটা শিখছি চেয়ারম্যান সাহেব তো হাঁটতেছে কথা ঠিক না আল্লাহ যেন আমাদের দুজনকে কবুল করেন আমিন কন আরো জোরে কন কারণ এদেশের বহুত ক্ষমতাধর লোক আছে চেয়ারম্যান সাহেব তো এসে আলহামদুলিল্লাহ দেখলাম কত আদব চেয়ার দিছিল চেয়ারে বসে নাই এর চাইতে বড় আদব বর্তমান জমানায় আর কিছু হইতে পারে না এর চাইতে বড় আদব আর কিছু হইতে পারে না তো মানুষ একটা চেয়ারের জন্য আজকে দেখেন চট্টগ্রাম নির্বাচন হইতেছে আমি মাগরিবের আগ পর্যন্ত জানি যে শতাধিক লোক আহত হয়েছে 2 জন মারাই গেছে একটা চেয়ারের জন্য কথা ঠিক না অথচ চেয়ার দেওয়া হয়েছে নিজের হাতে চেয়ার নামাই দিছে বসে না চেয়ারে ওলামায়ে কেরামদের সম্মানে আপনাদের সম্মানে তো বর্তমান জমানায় এরকম একটা আদব পাওয়া এটাই তো সবচেয়ে বড় পাওয়া কথা ঠিক না আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমিন কন তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো আমি আরো বাড়াই দেব আমরা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেও চাই না মনে করি বললেই মনে হয় ক্ষতি না কিয়ামতের ময়দানে একবার সুবহানাল্লাহ বলার কারণে যে জান্নাতে যেতে পারবে না তখন বুঝে আসবে সুবহানাল্লাহর দাম কত ছিল সে দেখবে শুধু একবার সুবহানাল্লাহ বললেই জান্নাতে যেতে পারতাম ঠেকে গেছি একবার আলহামদুলিল্লাহর কারণে একবার যদি দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলতাম তো আমি আজকে জান্নাতে যেতে পারতাম তখন আফসোস করবে আর নিজের হাত কামড়াবে আর খাইবে কিন্তু ওই দিন হাজার আফসোস করলেও কাজ হবে জোরে বলেন এই যে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চান না আমার তবিয়ত যারা বয়ান শুনছে তারা জানে যারা শোনেন না তাদেরকে একটু শোনান দরকার আমার তবিয়ত হলো আমি যেটা আপনাকে বুঝাইতে চাই যদি আপনি না বোঝেন তো আমি আর বয়ান করতে পারি না কারণ আমার কথা বুঝতেছে না আমি আপনাকে যেটা বুঝাবো আপনাকে সেটা বুঝতে হবে যে কোরআন কি বলেছে কি ধরতে বলবো কি ছাড়তে বলতে ছাড়বো কি আর ধরবো কি মানবো কি আর তওবা করবো কি থেকে আপনি নাই বুঝেন লাভ আছে কোনো এই দেশে কিরসা কাহিনী আর সুর এটাতে ভরে গেছে সব এই জন্য 87তম ওয়াজ মাহফিল 82তম ওয়াজ মাহফিল 90তম ওয়াজ মাহফিল হয় যেই ওয়াজ মাহফিলের কমিটি এখনো বেনামাজি রয় কথা কয় না 90তম ওয়াজ মাহফিল সেই ওয়াজ মাহফিলের কমিটি নামাজ এখনো পড়ে না তা লাভ হয়েছে কি এই 90 বছর ধরে ওয়াজ মাহফিল করে লাভ হয়েছে কি আমাকে বলেন 90 বছর ধরে ওয়াজ মাহফিল হইতেছে অথচ মাহফিল কমিটির যারা আছে এরা এখনো সুদের সঙ্গে জড়িত ঘুষের সঙ্গে জড়িত চুরির সঙ্গে জড়িত কথা বলে না লাভ এই জন্য আমার কষ্ট হয় তখন যখন আমার কথাটা আমি আপনাকে বুঝাইতে না পারি আমার কথা বুঝতেছেন তো এই জন্য আওয়াজ দিবেন আওয়াজ দিলে আমি ক্লিয়ার হয়ে যায় যে আমার কথা বুঝতেছে আপনি আমি সুবহানাল্লাহ বলতে চাই না লাভ বুঝি না তো দুনিয়ার লাভ বুঝছি 5 তলা বিল্ডিং করলে সম্মান পাওয়া যাবে এই জন্য 5 তলা বিল্ডিং করার জন্য চুরি করি ডাকাতি করি মাপে কম দেই খাদ্যে ভেজাল দেই সুদ খাই ঘুষ খাই একজনের আইল ঠেলে আরেকজনের মধ্যে ঢুকাই দেয় কথা কয় না দুনিয়ার পরিচয় পাইছি তো 5 তলা বিল্ডিং করা দরকার অথচ আহারে আহারে আসতেছে কথা সামনে আল্লাহ যদি আখিরাতের পরিচয় আমরা পাইতাম তো সুবহানাল্লাহ শুধু এখানে চিল্লাই বলতাম না রাস্তাঘাট দোকানপাট ঘরের মধ্যে চিল্লাইয়া চিল্লাই জিকির করতাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা ঘটনা উল্লেখ করছেন এই আমরা যারা সুবহানাল্লাহ বলতে চাই না তাদের জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ওয়াকিয়া টানছেন কি ওয়াকিয়া পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের গভর্নর মিশরের খাদ্যমন্ত্রী উনি আইন করলেন দেখেন ইনসাফ কাকে বলে ইনসাফ দিনদার মানুষগুলা যখন ক্ষমতার মসনদে বসে লাভ কি হয় দেখেন এটাই লাভ পয়গম্বর ইউসুফ আইন করলেন আমি সবাইকে তো রিলিফ দেব ত্রাণ দেব সরকারি মাল দেয় না আপনাকে ইউনিয়নে দেয় না
তো উনি আইন করলেন সরকারি মাল তো দেব, যারা শহরের বাহিরে তারাও পাবে, শহরের যারা ভিতরে তারাও পাবে। কিন্তু বিধান করলেন দুই ধরনের, যারা শহরের বাহিরে তারা পুরো বছরের মাল একবারে নিয়ে নিবে, আর যারা শহরের ভিতরে তারা 6 মাস পর পর তারা মাল নিতে আসবে, 6 মাস অন্তর একবার নিবে। কেন? আপনারা মনপুরার মানুষ, আপনাদের জেলা ভোলা, যদি ভোলা যাওয়াটা আপনাদের জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? যারা চরফেশন আছে তারা ওখান থেকে সদরে যাওয়া সহজ না আপনাদের জন্য সহজ? ওনাদের জন্য সহজ না। একটা উদাহরণ দিচ্ছি। তো পয়গম্বর ইউসুফ চিন্তা করলেন এই ধুধু মরুভূমি থেকে মানুষ দূর থেকে আসবে, কষ্ট হবে, দূর থেকে যারা আসবে তারাও রিলিফের মাল পাবে, তো পুরো বছরের মাল তারা একবারে নিয়ে নিবে। শহরের আশপাশে যারা আছে তারা পুরো 6 মাস অন্তর একবার মাল নিবে, কারণ একবারে সবাইকে দিলে তো গুদাম খালি হয়ে যাবে। তো একটা কার্ড দিয়ে মাল পাবে একবার। কয়বার? ভালো করে বুঝুন, কয়বার? একটা কার্ড দিয়ে মাল পাবে একবার। কিন্তু মিশরের মধ্যে একটা যুবক, খুব চালাক চতুর এক যুবক, সে একটা কার্ড দিয়ে মাল নিতেছে 2 বার। কয়বার? ঘুমাইলে চলবে না, বলেন কয়বার? চোরের 10 দিন, চোরের 10 দিন, জোরে বলতে হবে, চোরের 10 দিন। ধরা খায় গেছে খাদ্য ম্যানেজমেন্টের দায়িত্বশীলদের হাতে। তারা ডাক দিয়া কয়, পয়গম্বরের আদেশ হইল একটা কার্ড দিয়া একবার মাল নিবা, তুমি কেন 2 বার মাল নাও? যুবকটা নিজের ঘাট টান করে বলে, আমার অধিকার আছে সেই জন্য আমি নেই। কি আছে? আমাদের দেশেও দেখবেন কিছু চোর আছে, চুরি করে ধরা খাইলে কলার টান করে, আমার অধিকার আছে, কথা কয় না, আমার অধিকার আছে এই জন্য আমি করি। তোর কি কি আছে না নাই? তাহলে তাহলে কথা বুঝতে হবে তো আপনার। ধরা পড়ছো তো, আমার অধিকার আছে, কিসের অধিকার? সেটা তো তোমাদের কাছে বলবো না, সেটা যদি বলতে হয় আমি পয়গম্বর ইউসুফের কাছে বলবো। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে চলে যাও, চলো যাই। পয়গম্বর ইউসুফের কাছে চলে গেলেন। পয়গম্বর একটা কার্ড দিয়ে একবার মাল নেওয়ার বিধান, যুবকটা 2 বার নাই, আমরা ধরে ফেলছি। পয়গম্বর ডাক দিয়ে কয়, যুবক আসলে কি তুমি একটা কার্ড দিয়ে 2 বার মাল নিয়েছো? যুবকটা ডাক দিয়ে কয়, জি হযরত, আমি 2 বার নিছি। দেখবেন আমাদের দেশেও কিছু চোর গুন্ড আছে, চুরি গুন্ডামি করলো সত্য কয়। এই আস্তে কোন কথা ঠিক না বাড়ি? চুরি করে কিন্তু সত্য কয়। আমরাও খাই, তোমরা সহনীয় পর্যায়ে খাইও। কি বলে কি বলে না? হে আল্লাহর বান্দারা, হ্যাঁ হযরত আমি 2 বার মাল নিয়েছি। কেন নিয়েছ? বলে আমার অধিকার আছে সেজন্য আমি নিয়েছি। কিসের অধিকার তোমার? যুবকটা ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার চেহারাটার দিকে নজর করে তাকায় দেখেন আমাকে চেনুন যায় কিনা। পয়গম্বর তাকায় বলতেছে না, কোথাও তোমাকে দেখেছি বলে তো আমার মনে হয় না, আমার আয়াতেও তো তোমার চেহারাটা আসতেছে না। কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? কি তোমার পরিচয়? পয়গম্বরের কথা শুনে যুবকটা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আজ থেকে অনেক দিন আগের ইতিহাস কথা মনে করে দেখুন পয়গম্বর, যেই দিন আজিজে মিশরের সামনে বিবি জুলাইখা আপনাকে জেনার অপবাদ দিয়া আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিছিল, ওই দিন আপনার পক্ষে সাক্ষ্য দেওয়ার মতো আপনার আপনজন কেউ ছিল না, না আপনার মা, না বাবা, না ভাই বোন, আত্মীয় বন্ধু মহল কেউ ছিল না। পয়গম্বর আমার মাওলা একটা মায়ের দোলনা থেকে, মায়ের কোল থেকে একটা বাচ্চার জবান খোলাইয়া আমার মাওলা আপনার পবিত্রতা বর্ণনা দেওয়াইয়া আমার মাওলা আজিজে মিশরের হাত থেকে আপনাকে বাঁচাইছিল। হে পয়গম্বর, ওই দিনের ওই যুবকটার কেউ নয়, ওই দিনের ওই যুবকটাই হইলাম আমি। পয়গম্বর আমার অধিকার আর গোটা মিশরবাসীর অধিকার এক হবে না, কারণ আমি আপনার পবিত্রতা বর্ণনাকারী। কেতাবের মধ্যে লেখে পয়গম্বরের চোখের কোণায় পানি চলে আসলো।
পয়গম্বর দুইটা হাত বাড়াইয়া ডাক দেছে, রে যুবক আয়, যুবক তুই আমার বুকে আয়। ওই দিন আমার কাছে তোর মতো আপন বন্ধু বলতে আর কেউ ছিল না। ওই দিন যদি তুমি আমার পক্ষে সাক্ষ্য না দিতা, আজ যে মিশরের হাত থেকে জেনার অপবাদ দিয়ে আমি বাঁচতে পারতাম না। হে যুবক আমার বুকে আয়। কিতাবের মধ্যে রাখে যুবকটাকে বুকের মধ্যে জড়াইয়া খাদ্য ম্যানেজমেন্টের দায়িত্বশীলদেরকে ডাক দিয়ে বলতেছিল, ও খাদ্য ম্যানেজমেন্টের দায়িত্বশীলরা, এই যুবকটাকে ভালো করে চিনিয়ে রাখো, কারণ এই যুবকটা আমার পবিত্রতা বর্ণনাকারী। এই যুবকটার অধিকার আর গোটা মিশরবাসীর অধিকার এক নয়। একে ভালো করে চিনিয়ে রাখো, দেখা রাখো। এই যুবকটা যতবার লাইনে দাঁড়াবে, যতবার সে হাত পাতবে, সে কাঠ পাইল কি পাইল না, নিল কি নিল না, দেখার প্রয়োজন নাই, যেহেতু সে আমার পবিত্রতা বর্ণনাকারী। এই যুবকটা যতবার লাইনে দাঁড়ায় হাত পাতবে, যুবকটার হাতে কিছু না কিছু দিও, যুবকটাকে খালি ফেরত দিও না। কারি তৈয়ব সাহেব বুঝায় ওর দুনিয়ার মানুষ, আজকের একটা যুবক যদি আজকের পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করার কারণে দুনিয়ার জমিনে হাত পাতলে কিছু না কিছু পায়, খালি ফেরত না যায়। আর যারা আমার মাওলার পবিত্রতা বর্ণনাকারী হবে, যারা বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মাওলা পবিত্র, আমার মাওলা পবিত্র, এই মাওলার পবিত্রতা বর্ণনাকারী বান্দাগুলা কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দাদের দিকে তোরা অগ্রসর হবি না, আমার বান্দার হিসাব লাগবে না, নিকাশ লাগবে না। এই বান্দাগুলার অধিকার আর গোটা এই কিয়ামতের মানুষের অধিকার এক নয়। এই বান্দাগুলা দুনিয়ার মধ্যে আমার পবিত্রতা বর্ণনাকারী ছিল, আমার বান্দার হিসাব লাগবে না। আমার বান্দা যেই জান্নাত চায়, যতগুলা জান্নাত চায় দিয়ে দাও। হয় নাই? আরো জোরে, আরো জোরে। এই সুবহানাল্লাহ শিখানোর জন্যই বয়ান করছি, তারপরে কেন বলবেন না? এই সুবহানাল্লাহ বর্ণনাকারীরা কিয়ামতের ময়দানে উঠবে, হিসাব নিকাশ লাগবে না। আল্লাহ বলবে, বিনা হিসাবে আমার জান্নাতের ব্যবস্থা করে দিছি, যেইটা চায় ওটা দিয়ে দাও। এই কারি তৈয়ব সব লাগছেন এই ঘটনা এইভাবে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের ওয়াকিয়া টেনে এই দুনিয়ার মানুষদেরকে বুঝাইতেছে, হে মানুষ সুবহানাল্লাহ বেশি বেশি জোরে জোরে বলো, কারণ এই সুবহানাল্লাহ বলার ফজিলত কিয়ামতের ময়দানে বুঝে আসবে। ওই দিন হাজার বুঝে আসলে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আরো জোরে বলেন। এই জন্য জবান খুলে বলবেন, কারণ হতে পারে এটাই জীবনের শেষ বয়ান, হতে পারে আজকের এই জীবনের শেষ বসায়েই, আর হয়তো কোনো দিনই আলোচনার মাজলিসে বসার সুযোগ নাও পাইতে পারি। এখান থেকে যাইতে দেরি হবে, দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হবে না, এমনটাও ঘটতে পারে কি পারে না ভাই? পারে না? কত বছর কত মানুষ ছিল এখানে, আজকের অনেকেই বোধহয় নাই, এমনটা আছে না? আল্লাহ আমাদেরকেও কবুল করে না, আমিন কোন। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম সূরা ফাজরের শেষ দিয়া কিছু আয়াত তেলাওয়াত আপনাদেরকে শুনাইছিলাম 30 বারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নফসে মুতমাইন্নাদের জন্য বলছেন, আল্লাহ 3 ধরনের নফস এই মানুষের মধ্যে দান করছেন। কয় ধরনের নফস? জোরে বলেন। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 ধরনের নফস। যেহেতু আলোচনা করার সুযোগ পাইলে আমি পুরোটাই করার চেষ্টা করবো, বাকি আল্লাহর ইচ্ছা, কেউ উঠাউঠি করেন না। এই যুবক, এই একেবারে অল্প বয়সী, কিরে তোর পেশাবে ধরছেন, আরে বেটা বসি যা। এই একজন উঠলি এটা দেখবেন আর একজন উঠতেছে, এটা আর একটা মজলিসের আদবের খেলা। এই উঠতে দিয়েন না কাউরে, কারণ বাহিরে তো গেছিল, জরুরত সেরে আসছে, তো এখন আর দরকার কি? আল্লাহ 3 ধরনের নফস দান করছেন। কয় ধরন? কিন্তু ডাক দিয়েছেন ঈমানওয়ালাদেরকে। নফসে মুতমাইন্না কারা হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। মারাত্মক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করছেন মুমিন ঈমানওয়ালাদের শানে। কাদের শানে? কি বয়ান বুঝাইলাম এত ভুল, এটা আবার ঝিমিয়ে গেছে। আহা, কাদের শানে?
এই যে বারবার বলার পরেও ইমান জাগ্রত হয় না, এর মূল কারণ কি জানেন? আমি আগেই বলছি, আমি যদি আমার কথা আপনাকে বুঝাইতে না পারতাম, আমি বারবার ঘুরাবো বয়ান, এরপর যদি না বোঝেন ঘুরতে ঘুরতে বয়ান শেষ হয়ে যাবে, লাভ হইবে না কিছু। কিন্তু আমার বয়ান বুঝতে হবে, নাইলে বয়ান করে লাভ নাই তো। কারণ আমার বয়ান শুনে মানুষ কাঁদবে, প্রশংসাও করবে, কালকের দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করবে আর বিড়ি টানবে, আর কইবে কালকে মতো বয়ান কিন্তু আমাকে মন পুরো আর হয় না। কথা কয় না? টানে কি? আসতে কয় টানে কি? মতে কি? দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আর বিড়ি টানে আর গপ্প মারে। এক দুজন তো পাশাপাশি দাঁড়াই পেশাব করে, বুঝেন না? দুজনের মুখে বিড়ি, মানে একজন একজনের কয় বেটা কালকে মতো বয়ান শুনছস, কালকে যে মৌলবী ইউনূস বয়ান করছে এরকমের বয়ান কিন্তু মন পুরো হয় না। কথা হয় না, কিন্তু টানে কি? কেমনে মতে? লাভ হয়েছে কি বলেন আমাকে? কোন লাভ হয়েছে? এই জন্য বারবার বুঝাইতে চাই যে আমার কথাগুলো স্পষ্ট হওয়া চাই, আপনার কাছে স্পষ্ট হওয়া চাই। আপনার আমার যে ঈমান কেন এত দুর্বল হয়েছে, কারণ কি জানেননি? এর মূল কারণ হলো সাহাবীদের ঈমান ছিল জাগ্রত, আমাদের ঈমান হলো ঘুমন্ত। সাহাবীদের ঈমান ছিল কি? আমাদের ঈমান। এর মূল কারণ কি জানেননি? সাহাবীরা ঈমান অর্জন করছে, আমাকে ঈমান অর্জন করা লাগে নাই, আমাদের উপর অর্পণ হয়েছে। তাদের ছিল অর্জিত ঈমান, আমার উপর হলো অর্পিত ঈমান। কথা বুঝতেছেন তো আমার? অর্জন করছে ঈমান। বাবাও ছিল ইহুদি, মাও ছিল ইহুদি, ভাইও ছিল ইহুদি, বোনও ছিল ইহুদি, আত্মীয় স্বজন সবাই ইহুদি। এর ভিতর থেকে কালেমার মালা গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুলের উপর ঈমান আনছে। কত না কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। উত্তপ্ত কয়লার ভিতরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া টানা হেঁচড়া করা হয়েছে। এক সাহাবী জিজ্ঞাসা করে, খাব্বাব তোমার কি কখনো বসন্ত রোগ হয়েছে কিনা? বলে না। তোমার পিঠে দাগগুলা কেন দেখা যায়? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও আমার সাথীরা, আমি যখন কালেমার মালা গলায় লাগাইয়া আল্লাহ আল্লাহর রসুলের উপরে যখন ঈমান আনলাম, আমার বংশের মধ্যে যারা এরা আমাকে এত কষ্ট দিল, আগুন জ্বালাইয়া উত্তপ্ত কয়লার ভিতরে আমাকে শোয়াইয়া চাইপে ধরে রাখছে। এই কয়লার আগুন আমার শরীরের চর্বি এবং রক্ত গলিয়া গলিয়া কয়লার আগুন নিভিয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করে, এরপরও ঈমান তো ছাড়ো নাই? ডাক দিয়া কয়, ঈমানের বলতে এত মজা, গোটা দুনিয়ার আগুন সহ্য করা যায়, ঈমান ত্যাগ করা সহ্য করা যায় না। কারণ ঈমান অর্জিত ঈমান, অনেক কষ্ট করে ঈমান অর্জন করছে, এই জন্য গোটা দুনিয়ার মধ্যে লাথি মারছে, ঈমান ত্যাগ করে নাই। আমাদের ঈমান অর্জন করা লাগে নাই, ঈমান আনার জন্য একটা থাপ্পড়ও কোনোদিন খাওয়া লাগে নাই, ঈমান ধরে রাখার জন্য একটা কিল ঘুষাও খাওয়া লাগে নাই, ঈমান ধরে রাখার জন্য কেউ গালি মন্দ আমাকে দেয় নাই, ঈমান ধরে রাখার জন্য একটা দিন না খেয়েও থাকতে হয় নাই। এজন্য আমরা ঈমান ছেড়ে দেই কিন্তু দুনিয়া ছাড়ি না। ব্যবধান এই, কারণ জন্মসূত্রে মুসলমান, আমার অর্জিত ঈমান নাই, আমার অর্পিত ঈমান। দাদাও ছিল মুসলমান, দাদার জন্মে বাবাও মুসলমান, আমিও হইছি জন্মসূত্রে মুসলমান, কর্মসূত্রে নয়। কথা ঠিক না বা ঠিক? ঈমান ধরে রাখার জন্য কোনোদিন কেউ মন্দ আমাকে বলে না, বরং মন্দ যেন না বলে, এই জন্য তেল মাইরিয়ে কথা কই। কথা কন না কেন? পাশ কাইটা কথা কই। কোন বয়ান করলে আগামী তো আমার দাওয়াত দিবে, পাশ কাটি খালি পাশ কাটি। কিন্তু কোরআন কোনো পাশ কাটে নাই, কোরআন বলছে ডাইরেক্ট, কোরআন বলছে সরাসরি, যদি এই কাজ করো জান্নাতি, এই কাজ করলে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। রাস্তা দুইটা, কোনটায় হাঁটবা তুমি নিজেবার বাইছা নাও। জান্নাতের রাস্তায় চলার স্বাধীনতাও আছে, জাহান্নামে চলার স্বাধীনতাও আছে। গান শোনার স্বাধীনতাও তোমার মধ্যে আছে, গান থেকে বিরত থাকার স্বাধীনতাও তোমার মধ্যে আছে। কিন্তু সাহাবীরা গানের আওয়াজ শুনলে তাদের কলজার মধ্যে আঘাত লাগতো, আপনার আমার আঘাত লাগে না। এর মূল কারণ আপনার আমার ঈমান অর্জিত নয়, আপনার আমার ঈমান অর্পিত।
হাফসির গোলাম বিলাল, বিলালকে ডাক দিয়া বলতেছে, উমাইয়ার লোকেরা কি ব্যাপার, জিব্বা নাড়ায় নাড়ায় কি বলো? কাছে গিয়ে শুনে জিব্বা নাড়ায় বলতেছে, আল্লাহ 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 আল্লাহ। এবার উমাইয়ার লোকেরা রাগান্বিত হয়ে গেল, কি ব্যাপার, এই বিলাল তুই ঈমান আনছস নি, কালেমা পড়ছস নি? বিলাল ডাক দিয়া কয়, হ্যাঁ আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনছি। এটা হলো ঈমানের নূর। কারো কলজার মধ্যে যদি ঈমানের নূর থাকে, ফাঁসির দড়ি গলায় ঝুলাবে, কিন্তু তখনও সে অন্যার সামনে মাথা নত করবে না। এর নাম ঈমানের নূর। আপনার আমার হালাত হলো ঈমানের নূর নাই, ধোঁকাবাজি ঈমান, ধোঁকাবাজি কথা কয় না, সব ধোঁকাবাজি ভণ্ডামি ঈমান আছে। ঈমানের নূর অনেকের মধ্যে আছে, কিন্তু ম্যাক্সিমামই ধোঁকাবাজি আর ভণ্ডামি চলে। কারণ ঈমানের নূর হলো এই, বিলাল জানে এই অবস্থা সত্য কথা বললে আমাকে আঘাত করবে, আমাকে কষ্ট দিবে। বিলাল ডাক দিয়া চিন্তা করে না, জীবন দিয়া দেওয়া যায়, ঈমানের সামনে মিথ্যা বলা যাবে না। আর আমরা কৌশল অবলম্বন করি, কৌশল কথা বলে, কৌশল। হুজুর সভাপতি আওয়ামী লীগের, ওই কথা কওয়া যাইবে না, চাকরি থাকবে না। হুজুর সেক্রেটারি বিএনপি, হুজুর কথা কয় না, কথা কয় না। মুনাফিক গোষ্ঠী কোথাকার, যে যেই দলের আছে তার কাছে দল ভালো লাগে, দল একদিকে, আমার কোরআন একদিকে, আমার ঈমান একদিকে, আমার দুনিয়ার একদিকে। কথা ঠিক না? ঠিক। আমার ঈমান এক পাল্লায়, দুনিয়ার এক পাল্লায়। আরে ঈমানের সামনে দুনিয়াকে ওজন করবে, দুনিয়া তুচ্ছ হয়ে যাবে, ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমি তো মাহফিলের সময় বলাই আছে 6 মাস ছুটি আমার মসজিদে, 6 মাসে এক জুমা পড়াবো না। যদি কোনো জুমার দিন বরিশালের আশপাশে মাহফিল থাকে তাও জুমা পড়াই না, কারণ কথাই 6 মাসে জুমা পড়াবো না। ভাল লাগলে না, না ভালো লাগলে আর এক মসজিদে যাবো, কারণ না হুজুর ঠিক আছে, বাকি 6 মাস পড়াই নিয়ে। তা আমি যেই জুমা পড়াই ওই জুমা আমার সভাপতি সেক্রেটারি বাড়ি চালান দিয়ে পাওয়া যায় না। কই গেছে হুজুর? আই যায় না, যায় না। খা হুজুর আমের বয়ান কোন সময় দাঁড় করাই, এবার কোনটা জিজ্ঞাসা করি গেলেন। আমি তো আল্লাহ শুকুর, আমি চিন্তা করি, সবসময় বলি মেহরাবে বসছি, এটা শেষ জুমা। কারণ চাকরি তো সভাপতি সেক্রেটারিয়াতে, খালি ফোন দিয়ে কইবে হুজুর আগামী জুমায় আউন লাগবে না, বা শেষ, কথা কয় না। এই তো অবস্থা আমাদের দেশে, এই তো অবস্থা। কথা কথা কয় না, কথা ঠিক না? বাড়ি আরে ওলামায়ে কেরামের মর্যাদা যতদিন মানুষ দিয়েছিল ততদিন এই দেশে শান্তিতে ভরপুর ছিল। ওলামায়ে কেরামদের থেকে যখন চেহারা ঘুরে অন্যদিকে চেহারা করছে, আল্লাহ ওই চেহারার সাথে জাহান্নাম রাখছে, জাহান্নাম রাখছে। আযাব আর গজবের শেষ নাই তো। কারণ ওলামায়ে কেরামদের থেকে আমাদের নজর আমরা ঘুরাইয়া আমাদের নজর দিছি আমরা লন্ডনের দিকে, আমেরিকার দিকে, ফ্রান্সের দিকে। কথা কয় না? কথায় কথা আসে, দুঃখের সাথে বলতে হয়, ঈমান কই? ঈমান, ঈমান কই? ঈমানের চুক্তি হলো 7টা। কয়টা? জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কয়টা? এই তো আওয়াজ নাই। কয়টা? ক্লাস চলতেছে, ক্লাস। ছাত্রর মতো হন, পাস করতে পারবেন। 1 নম্বরে আমানতু বিল্লাহ, কার উপর ঈমান? আরো জোরে গান, কার উপর ঈমান? আমি 7টা চুক্তির একটা বলবো, বাকিটা বলবো না, কারণ সময় হইবে না, সময় বেশি হয়ে যেতেছে, 11:15 বেজে গেছে। 1 নম্বরে আমানতু বিল্লাহ, কার উপর ঈমান? আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন আমাদের ঈমান কি আল্লাহর উপরে আছে? আস্তে গান কে আছে? কতটুকু আছে একটু ওজন করে দেখি, করবনি? একটু টেস্ট করবনি? 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আল্লাহ তাদের শানে বয়ান করেন, ক্বালু রাব্বুনাল্লাহ, বলো রব কে? সবাই চিৎকার দিয়ে বলেন রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যেই মুমিন তার ঈমানের শক্তিতে বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহ আবার তার সঙ্গে শর্ত জড়াইতেছেন, সুম্মাস্তাকামু,
যে বলবা আমার রব আমার আল্লাহ, এই ডাকটা ইস্তেকামাতের সঙ্গে দিও। ইস্তেকামাত কাকে বলা হয়? ওলামায়ে হযরত বলেন, অনেক মানুষ দেখবেন কসম কাইটা বলায়, খোদার কসম আমি মরলেও ওই বেরি যাব না, খোদার কসম আমি মরলেও এইখানা খাবো না, কথা বলে। তখন কি বোঝা যায়? বড় মেয়ে কসম কাটছে, মরলেও আর এইখানা খাইবে না, এর পাও ধরি লাভ নেই, এটাই তো বুঝায়। বড় মেয়ে কসম কাইটা ফেলছে, মরবে কিন্তু ওই বেরিতে যাবে না। আল্লাহ এটাই বোঝায়, সুম্মাস্তাকামু, যারা বলবে আমার রব আমার আল্লাহ, এই ডাকটা ইস্তেকামাত মজবুতের সঙ্গে দাও। আমাদের কি ইস্তেকামাত আছে? আস্তে গান গান আছে? কিসের ইমানদার দাবি করেন? আর গালি দেশটা খাইছে হুজুরেরা, দোয়া কবুল হয় না। দেশ হুজুরেরা খায় না, এই দেশ হুজুরেরা বাঁচাইছে, খাইছে খাজুরেরা। ইমানওয়ালা মসজিদে যায়, কই যায়? কথা কয় না, কই যায়? সেখানে কেউ বেঈমানি চলে? আবার না কয়, হে মসজিদের ক্যাশিয়ার 2 বছর পর ক্যাশে টান দিয়েছে, তাই ক্যাশের খাতায় আছে, খুঁতিতে নাই। হ্যাঁ, যে দোকানে মাল উঠিস। আমার কথা বেশি লাড়া দিয়েন না। ছাত্র জীবন থেকে মসজিদ ইমামতি করি, বহু সুফি দরবেশ দেখছি, বহুত। মাদ্রাসার ক্যাশিয়ার বানায়, টাকা ওরছে 1.5 লাখ, হিসাবের সময় আইয়া কয় 1,06,692 বাকিটা গেছে কই? কয় 9 আর 6 হিসাব এখন একটা ওহান একটা মিলেইছিল, বাকি মাঝখান 40,000 নাই, কথা কয় না। আপনাকে ওই জায়গার কথা কই না, কিন্তু আবার আছে না নাই? 9-6 চলে। আরে ইমান কোথায়? ইমান, ইমান তো হবে এভাবে, আমি গোপনেও যেভাবে ইমান রাখবো, প্রকাশ্যেও ইমান আমি ওইভাবেই রাখবো। আমাদের গোপনের ইমানের হালাত ভিন্ন, প্রকাশের ইমানের হালাত ভিন্ন। গোপনে গিয়া কই চিন্তা করি না, আসি আমার লগে, কিন্তু প্রকাশ্যে গেলে সামনে নাই, কথা বলে। এই যে ইস্তেকামাত, আমাদের ইস্তেকামাত না থাকার কারণে আমরা এত দোয়া করতেছি, দোয়া কবুল হয় না তো। নার্গিস আয়, বুলবুল আয়, আয়লা আয়, করোনা আয়, কথা কয় না। এবার বলেন, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? সৃষ্টি বড় না স্রষ্টা বড়? বুঝেন না কথা? আল্লাহ বড় না আপনি আমি বড়? আপনি আমি মিলাম আল্লাহর সৃষ্টি, আপনার আমার স্রষ্টাকে। বুঝে থাকলে বলেন, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? এবার তাহলে বলেন, আপনি কার সৃষ্টি? আমি কার সৃষ্টি? আমার বাবা কার সৃষ্টি? জোরে বলেন, আপনার বাবা কার সৃষ্টি? আমিও যার সৃষ্টি, আপনিও তার সৃষ্টি, আমার বাবাও যার সৃষ্টি, আপনার বাবাও তার সৃষ্টি। সৃষ্টি বড় না স্রষ্টা বড়? হে দুনিয়ার মানুষ, আমিও যার সৃষ্টি, আপনিও তার সৃষ্টি, আমার বাবাও যার সৃষ্টি, আপনার বাবাও তার সৃষ্টি। বলো না বাজান, করোনা ভাইরাস কার সৃষ্টি? হ্যাঁ, কার সৃষ্টি? বলেন, সৃষ্টি বড় না স্রষ্টা বড়? যদি স্রষ্টা বড় হয়, করোনা ভাইরাসও তো সৃষ্টি, আমিও তো সৃষ্টি। করোনা ভাইরাসও যার গোলাম, আমিও তো তার গোলাম। এক গোলাম হইয়া আর এক গোলামকে ভয় করতে পারে না। আমাকে হালত কি? ঠুই রুফে ঠুই, কথা কয় না। এরপরে হাত ধুই, ঘন ঘন ধুই, কথা কয় না। সামাজিক দূরত্ব বজায় 3 ফুট দূরে দূরে থাকেন, নাইলে করোনা হইবে। আর শরিয়ত কি বলে? শরিয়তে ছোঁয়াচে বলতে কোনো রোগ নাই, ছোঁয়াচে রোগ বলতে শরিয়তে নাই, কথা কয় না। অথচ আমেরিকা কইছে, ইমান বুঝাবো কিভাবে? ইমান এই দেশে এখন আর উলামায়ে কেরামের গুরুত্ব না থাকার কারণে গজব, গজব, এই গজব উলামায়ে কেরামের গুরুত্ব না থাকার কারণে, কথা কয় না। একমাত্র উলামায়ে কেরামের গুরুত্ব না থাকার কারণে গজব তো ক্রমাগত আইতেছে। ভাবছিল ভ্যাকসিন আইছে, ভ্যাকসিন, কথা কয় না। কোন সিন? ভ্যাকসিন যেই এই প্রকাশ পাইছে, নাস্তিক নাফারমান গুলো এত চেতা চেষ্টালে জম্মের চেতা চাচ্ছে, কথা কয় না। ওরা চিন্তা করে ভ্যাকসিন লাগাই দিলেই তো ভালো হয়েছে, আর তো করোনায় ধরবে না, কথা কয় না। কিন্তু আমেরিকা ভ্যাকসিন বানাইছে, ভ্যাকসিন বানাইয়া সাপ্লাই দেওয়ার আগে আবার টেস্ট করে দেখে করোনা আবার নতুন করে রূপ নেছে, মানে আগের সিমটম নাই, কথা কয় না।
আগের সিমটম। এই জন্য ভারতে ভ্যাকসিন মারে আর মরে, ভ্যাকসিন মারে আর মরে, ভ্যাকসিন মারে আর মরে, কথা কয় না। আমার বাংলাদেশে ভারত পেঁয়াজ দিতে পারে না, 20 লক্ষ নাকি ভ্যাকসিন পাঠাইছে উপহার। আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন তিনি বলেছিলেন যে 20 লক্ষ ভ্যাকসিন বাংলার জমিনে আসছিল, এই দেশের চোর গুন্ডা দুর্নীতিবাজ যারা, ওদেরকে আগে ভ্যাকসিন দেওয়া হোক, যদি ওরা মরে তাহলে দেশ নিরাপদ, আর ওরা বাঁচলে ভ্যাকসিন নিরাপদ। কথা ঠিক আছে নি? মরলে দেশ নিরাপদ, বাঁচলে ভ্যাকসিন নিরাপদ, এইবার আমরা নিতে পারি। 18 কোটি মানুষ 20 লাগাইছে হুদা, এরা লোক না, অসুবিধা কি? এরপর না আমরা দেখা যাক কি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, এটা আমি মৌলভী ইউনূসের ইমানের কথা বলতেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করোনা ভাইরাসের ভ্যাকসিন আমাদের লাগবে না, আমাদের জন্য আমার মাওলাই যথেষ্ট। ভ্যাকসিন আমাদের লাগবে না, কারণ কি? আমাদের ঈমান আল্লাহর উপরে। কার উপরে? আমাদের ঈমান ভ্যাকসিনের উপরে না, আমাদের ঈমান করোনার উপরে না। তো কারণ করোনাও যার গোলাম, আমিও তার গোলাম। এক গোলাম হয়ে আর এক গোলামকে ভয় করতে পারে না। ভয় যদি করতে হয় রবকে ভয় করব। আরে রবরে ভয় করব, রবরে। আল্লাহ কবুল করেন, আমিন কান। এবার কি কয়? সামাজিক দূরত্ব বজায় রাখো, পূজা বজায় রাখো। আমেরিকা কইছে, কথা কয় না। আমেরিকা কইছে মানে কি? মানে ওরে খোদা রে, আমেরিকা কইছে 3 ফুট 3 ফুট দূরে যাও, মাস্ক পরো, হাত দো, হাত দো, কতক্ষণ পর হাত দো, একটার উপরে একটা বড়, একটার উপরে একটা বড়, কথা কয় না। কি পড়া যে পড়ে রে, ওরে মুসলমানের ঈমান, আবার ঈমান, ঈমানের বয়ান করেন হুজুর। ঈমান কোথায় গেল? দেখেন, সামাজিক দূরত্ব বজায় আর স্বাস্থ্যবিধি, যারা সামাজিক দূরত্ব বজায় স্বাস্থ্যবিধির স্লোগান দিয়া দুনিয়ার জমিনটাকে নড়চড় করে দিয়েছে, মরলে ওরাই মরছে। যারা মরছে লিস্ট আমাদের কাছে আছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভাই ভাইয়ের লাশ ফালাইয়া পালাইছে, সন্তানের লাশ ফালাইয়া বাবা পালাইছে, বাবার লাশ ফালাইয়া সন্তান পালাইছে, স্বামীটা মরছে, স্ত্রী এক ঢোক পানি পর্যন্ত দিতে সামনে যায় না, কথা ঠিক না ঠিক? এর নমুনা বাংলার জমিন, গোটা বাংলার জমিনে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে খণ্ডিত হয়ে থাকবে এগুলো, কারণ ইতিহাসের পাতায় জাহিলিয়াতের যুক্ত হার মানাইছে, কথা ঠিক না ঠিক? অথচ ওই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা বাংলাদেশ ব্যাপী টিম গঠন কইরা যত করোনা ভাইরাসের রোগী সব দাফন কাফনের জিম্মাদার তারা নিজের হাতে নেছে। মরছে কয়জন? কথা কন না কেন? কারণ আমাদের ঈমান ঠিক ছিল। ও গোলাম, আমিও গোলাম, আমার মাওলার যদি হুকুম না হয়, করোনা ভাইরাসের রোগীর সঙ্গে যদি গলা জড়ায়া ঘুমায় থাকি আমার ক্ষতি হবে না। এটা আমাদের ঈমান ঠিক ছিল, এটা ঈমান ঠিক ছিল আমাদের। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, আমিন কন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে? ছেড়ে দেবো বয়ান? আল্লাহ কবুল করুক। স্বাস্থ্যবিধি মানো, সামাজিক দূরত্ব বজায় রাখো। দেখেন, আসলে যে স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব একটা ভণ্ডামি, আমি একটা যুক্তি দিচ্ছি, এগুলো আসলে ভণ্ডামি। কারণ যাদের ঈমান যে রকমের, আল্লাহর মুআমালাত তাদের সঙ্গে ওই রকমের। স্বাস্থ্যবিধি মানো, সামাজিক দূরত্ব বজায় রাখো, খালি হাত দো, হাত দো, হাত দো, হাত দো, কথা কয় না, কথা কয় না। শত শত কোটি টাকা দিয়া হাত ধোয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কল বানাই দিছে, ট্যাঙ্কি বয় দিছে, খালি হাত দো, খালি হাত দো। হে দুনিয়ার মানুষ, এমন একটা মহামারী আসলো, মনে হয় কিয়ামতে সানি, মানুষ দ্বিতীয় কিয়ামত দেখছে, কথা ঠিক না বা ঠিক? এরপরে জিজ্ঞাসা করি, এই বাংলার জমিনে দুর্নীতি কমছে না বাড়ছে? লাভ হইছে কি? খালি হাত দিবে, হাত দিবে, এই লাভ হইছে? দেখেন, যারা স্বাস্থ্যবিধি মানছে আর যারা সামাজিক দূরত্ব বজায় রাখার স্লোগান দিলে, মরলে ওরাই মরছে। তাকায় দেখেন, গোটা বাংলাদেশ ব্যাপী হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে মারা গেছে কি যায় নাই? তাকায় দেখো বন্ধু, বস্তির একটা লোক মরে নাই।
রোহিঙ্গা ক্যাম্পের দিকে তাকাই দেখো, একটা লোক এই করোনা ভাইরাসে মারা যায় নাই। আমাদের কাছে তো লিস্ট আছে, গোটা বাংলাদেশের লিস্ট আছে। ওদের মধ্যে সামাজিক দূরত্ব বলতে কিছু নাই, ওদের মধ্যে স্বাস্থ্যবিধি নাই। কারণ একই ঝুপড়ির মধ্যে 10-12 জন মানুষ একই কম্বলের মধ্যে ঘুমায়। কারণ আপনার মতো খাট কম্বল ওদের নাই রে বাবা, মাটির মধ্যে ঘুমায়। একই ঝুপড়ির মধ্যে 8-10 জন 12 জন পর্যন্ত ঘুমায়, একই কম্বলের মধ্যে ঘুমাইলো। ওদের মধ্যে সামাজিক দূরত্ব বলতে কিছু নাই, ওদের মধ্যে স্বাস্থ্যবিধি বলতে কিছু নাই। কিন্তু স্বাস্থ্যবিধি মাইনা যারা 6 তলায় বসে রয়েছে, এসিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এসিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সুদওয়ালা, ঘুষওয়ালা, চোরওয়ালা, ডাকাইতওয়ালা, মরলে ওরাই মরছে। বোঝা গেল করোনা ভাইরাস একটা মেসেজ নিয়ে আসছিল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ধরে 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 না। যেদিন ধরিয়ে ফেলায় সেদিন আর ছাড় দেয় না। গরিব মরছে কয়টা? হ্যাঁ, আমাকে মনপুরা মরছে কয়জন? তাই মরলে তো মনপুরের মানুষ মরিয়ে যাওয়ার কথা সব। কারণ আমরা বরিশালের মানুষ, একটু সর্দি কাশি হইলেও দৌড়ে গিয়ে বড় মেডিকেল যাইতে। আমাকে তো মেলা দূর, কথা কয় না। বাঁচাইছে কে? আওয়াজ হয় না, জোরে কন। ইমানের নূর লাগবে ভিতর, ইমানের নূর। ইমানের নূর নিয়ে এক মুমিন দুনিয়ার জমিনে চলবে, গোটা বাতিল থরথর করে কাঁপবে। এই ইমানের নূরটা লাগবে ওমরের মতো, এই ইমানের নূর লাগবে আবু বকরের মতো, এই ইমানের নূর লাগবে শাহজালালের মতো, এই ইমানের নূর লাগবে শাহপরানের মতো, এই ইমানের নূর লাগবে হাফিজির মতো, এই ইমানের নূর লাগবে কারি সাহেবের মতো, এই ইমানের নূর লাগবে সৈয়দ ফজলুল করিমের মতো। তাহলে বাতিল একাই ফেলাইতে বাধ্য হবে। আল্লাহ মাফ করে দেন। তোমার আমি ঘুমাই ঘুমাই কয় জোরে কন। এই যে আপনার আমার জবান থেকে যে আজকের আওয়াজ বের হয় না, এর মূল কারণ কি? ইমানের নূর নাই, ইমানের নূর নাই। ভয় পাই আমরা। সব কিছুর মালিককে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ আল্লাহু আল্লাহ। হে আল্লাহ পাকের বান্দারা, কবরের যাত্রীরা, আমাদের ইমানের হালত কি রে বাবা? আমানতু বিল্লাহ, কার উপর ঈমান? আমি একটা দিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে বের হইতেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সবাই একটু আওয়াজ দিবেন। বলেন, আজান শব্দের অর্থ কি? আজান শব্দের অর্থ কি? আজান শব্দের অর্থ বলে আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ কি? এই আজান শব্দের অর্থ কি? আজান শব্দের অর্থ বলে আল্লাহ বড়। মূল কারণ তো জানার ওয়াজ হইতেছে না, এদেশে আওয়াজ হইতেছে ফাটা আওয়াজ, কথা কয় না। আজান শব্দের অর্থ দাওয়াত। আজান শব্দের অর্থ কি? আহ্বান করা, যেটাই বলেন, আহ্বান করা, দাওয়াত দেওয়া, বা আরো বিভিন্ন অর্থে আহ্বান। ধরেন আহ্বানই ধরলাম, আপনাদেরটাই ধরে নিলাম। আজান শব্দের অর্থ কি? ভাই আওয়াজ দিয়েন। আজান শব্দের অর্থ কি? আহ্বান। কিসের আহ্বান? কিসের আহ্বান? নামাজের। ঠিক আছে তো? কি আপনাদের কথা ঠিক আছে? আজান শব্দের অর্থ আমি জিজ্ঞাসা করছি কি, আপনারা বলেছেন আহ্বান। কিসের আহ্বান? আপনারা বলতেছেন নামাজের আহ্বান। এবার আমি একটু যোগ বিয়োগ করি, দেখেন। বিগত দিনে বয়ান শুনছেন আর আমারটাও শুনেন, দেখেন মেলে কিনা। আজান শব্দের অর্থ যদি আহ্বান, ঠিক আছে, জিজ্ঞাসা করছি কিসের আহ্বান, আপনারা বলছেন নামাজের আহ্বান। আজান যদি শুধু নামাজের জন্যই হইতো, তাহলে দুইটা বাক্য দ্বারাই আজান হওয়া যথেষ্ট ছিল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো বান্দা নামাজের দিকে, আসো বান্দা কল্যাণের দিকে। এই দুইটা বাক্য দ্বারাই তো আজান হওয়া যথেষ্ট ছিল, কথা ঠিক না বা ঠিক? হে আল্লাহর বান্দারা, আজান শব্দের অর্থ আহ্বান, ঠিক আছে। আপনাদেরকে জিজ্ঞাসা করলাম কিসের আহ্বান, বললেন নামাজের আহ্বান। নামাজের জন্য যদি আজান হয় তাহলে দুইটা বাক্য দ্বারাই যথেষ্ট।
কিন্তু আমার মাওলাই হাইয়া আলা সলা আর হাইয়া আলাল ফালা দ্বারাই শেষ করেন নাই, শুরু করলেন কি দিয়া? ওই আওয়াজ নেই, জোরে কন, জোরে কন, জোরে কন, আরো জোরে কন। কিসের আহ্বান করছে? কে বড়? আরো জোরে কন, কে বড়? তাও কয় 4 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার। মগজ ধোলাই করতেছি, মগজ ধোলাই। আমার কিন্তু আয়াতের জায়গায় রয়ে গেছে। আমি জাতিকে ঈমান বুঝিয়ে দিয়েছি, ঈমানের হালত দিতে পারলো না, কি আয়াত শিখেন? কে বড়? জন্মের পর দুনিয়াতে আসছি, সাথে সাথে ডান কানে শুনাইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানে আবার ইকামত শোনায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কয় না? জন্মের পর থেকে 50-60 বছর পর্যন্ত একই দাওয়াত পাইলাম, কে বড়? আওয়াজ হয় না, জোরে কোন, কে বড়? আজান আমাকে প্রতিদিন 5 বার আহ্বান করে, বন্দারে দুনিয়ার জমিনের মধ্যে চলো। দুনিয়ার তোমার শক্তি বড় না, সম্পদ বড় না, দুনিয়ার মধ্যে তোমার টাকা বড় না, দুনিয়ার মধ্যে তোমার কোনো কিছু বড় না, তোমার নেতা বড় নয়, তোমার ব্যবসা, তোমার চাকরি বড় নয়, বড় একজন, তিনি কে? ঈমান বুঝাইতেছি রে বাবা। 4 বার তাকবীর, আল্লাহু আকবার। এরপর নামাজে যায় আল্লাহু আকবার, কি বড়? আরে কারে কি বুঝাইতেছি, কারে কি বুঝাইতেছি? আল্লাহ কারে বুঝাই, কিভাবে বুঝাই, কেমনে যে বুঝাই, আল্লাহ সবাইকে বুঝদান করেন। নামাজের মধ্যে রুকুতে যায় আল্লাহু আকবার, কে বড়? সিজদা যায় আল্লাহু আকবার, কে বড়? সিজদা থেকে উঠতেছি আল্লাহু আকবার, কে বড়? জানাজার নামাজে তাকবীর হয় আল্লাহু আকবার, কে বড়? জন্মের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ বড়। মরণের পর সর্বশেষ আওয়াজটাও আল্লাহু আকবার, আল্লাহ বড়। কথা কয় না? মাঝখানের জিন্দেগিরা তুমি আল্লাহরে বড় মানছো না তুমি দুনিয়াকে বড় মানছো, এটা প্রশ্ন। এরপরে ডাস্টবিনে রেহানের রহনের যত ময়লা জোতা হেই দে মালা বানাইয়া হ্যাঁ ছবির লাগে জিলই থুই দেস। চাও কি আর কি চাও? ফেরাউন মনে হয় এত লাঞ্ছিত হইয়া মরে না, তোরা যা লাঞ্ছিত হইতেছ, এত লাঞ্ছিত ফেরাউনও হয় না। এই পরিমাণ দ্রুত হাঁটতেছে। আর যে আল্লাহর বান্দা কাবাব খায় নাই, মাওলার জিকির খাইয়া বাইসে আছে, ওই আল্লাহর বান্দা তার গাঠটি নিয়ে সবার আগে আগে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। কারণ ঈমানের শক্তি, এটা ঈমানের নূর। ঈমানের শক্তি এমন এক শক্তি, যে শক্তির সঙ্গে দুনিয়ার শক্তি কোনোদিন পারে না। যাইতেছে, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে তারা আবার তাবু গাইরা এক জায়গায় তারা অবস্থান করতেছে, বিশ্রাম করতেছে। রাতের বেলা আবার কাবাব খায়, কিন্তু ওই মুমিনটা এখনো কিছু খায় না। বৈশা বৈশা তাসবিহ নিয়ে ডাকতেছে, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে মরণ পর্যন্ত হারাম থেকে দূরে সরায়া দাও। বাকিরা খাইতেছে, কিতাবের মধ্যে রাখে। এই আপনারা যদি এবারে ঘুমান, বয়ান করা যাবে না। এবার বয়ান করা যায় না বাবা, এত ঘুমান কেন? একটু জাগ্রত থাকেন না, তাকাই থাকেন না। ওলামায়ে কেরামদের জন্য এত বয়ান করলাম, এখানে কত ওলামায়ে কেরাম বসা আছে, এটা তাকাই থাকেন না। এত ঘুমাইলে তো চলে না। খালি সবাই কাকা হুজুর রাত বেশি হলে ঘুমায় না, ঘুমায় না কইস কেনা? এটা হাফের খেলার মতো, মানে আমাকে বসাই রেখে এবার বেশি রাত করে উঠায়, এগুলো আমি পছন্দ করি না। তাই মানুষ অর্ধেক ঘুমায়, কষ্ট লাগে আমার। কি ঘুমাইবেন নি আপনারা? তাহলে মোনাজাত করে দি থাক, আপনাদের কষ্ট হইতে থাকে পর্যন্ত থাকুক, মোনাজাত করে দি থাক। তা ঘুমাইবেন নি আর কেউ? ঘুমাইবেন না। আল্লাহ কবুল করুক, আমিন কন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিতাবের মধ্যে আসছে, মা হাতিটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাচ্চা ফেরত তার কাছে আসে নাই। মা হাতিটা পাগলের মতো হয়ে গেল, কই গেল আমার বাচ্চা? বাচ্চার সন্ধানে বের হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে পাগলের মতো খুঁজতেছে, আমার বাচ্চা কোথায় গেল? বাচ্চা পায় না। কিতাবের মধ্যে লেখে, মা হাতিটা দৌড়াইতে দৌড়াইতে ওই পর্যন্তই আসলো যেখানে তার বাচ্চাকে জবাই করা হয়েছিল। মা হাতি আইসা দেখে গাছের সঙ্গে বাচ্চার চামড়াটা লটকানো। মা হাতির বুঝতে আর বাকি নাই, কোন না কোন জালেম আমার বাচ্চাটারে জবাই করে খাইছেন। তখন মা হাতি পাগলের মতো খুঁজতেছে, কারণ আমার বাচ্চাকে জবাই করে খাইল। মা হাতি পাগলের মতো ওই রাস্তায় দৌড়াইতেছে, ওই মুমিনরা যেই রাস্তায় গিয়েছিল
যাইতে যাইতে দেখে এক জায়গায় একটু ঝুপড়ি গাড়া, এক জায়গায় তাবু গাড়া, কিছু মানুষ ঘুমায় আছে। ওই জায়গা থেকে কাবাবের ঘেরান পাওয়া যায়। মা হাতি আর বুঝতে বাকি নাই যে আমার বাচ্চাটাকে কাবাব বানাইয়া এই জালেমরাই খাইছে। মা হাতি রাগান্বিত হইয়া তাদের দিকে অগ্রসর হইতেছে যে এবার পা দিয়া ফিসিয়া ফিসিয়া ওদেরকে চিরতরে শেষ করে দেব। আমার মাওলা হাতির মাথার মধ্যে কথা ঢালতেছে, ওরে হাতি, পাইকারি দরে কিন্তু সবাইকে মারা যাবে না। এখানে এমন একজন মুমিন এখনো ঘুমায়, আজকের 3 দিন পর্যন্ত ওর পেটে কোনো দানা পানি চলে নাই, ও 3 দিন পর্যন্ত কিছু খায় নাই, ও 3 দিন পর্যন্ত আমি মাওলার জিকির খাইয়া বাইসে আছে। হে হাতি, সবাইকে মারবি কিন্তু আমার ওই মুমিনটাকে কিন্তু মারবি না, খবরদার। কিতাবের মধ্যে লেখে মা হাতিটাকে এবার মুখ থেকে ঘেরান নিতেছে। যাদের মুখ থেকে কাবাবের ঘেরান পাওয়া যায় ওদেরকে পা দিয়া ফিসিয়া ফিসিয়া শেষ করে দিতেছে। এভাবে মারতে মারতে যখন 7ম নম্বর বন্দার কাছে গেল, গিয়া দেখে ওই বন্দার মুখের সঙ্গে সুর ঠেকাইছে। ওই বন্দার মুখ থেকে কাবাবের ঘেরান নাই, ওই বন্দার মুখ থেকে আল্লাহর জিকিরের ঘেরান পাওয়া যায়। আল্লাহ জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি বাবা খুব সুন্দর করে ঘটনা উল্লেখ করছেন। হে দুনিয়ার মানুষ, এবার হাতিটা সুন্দর করে ওই বন্দাকে সুর দিয়া পেঁচাইয়া এবার তার পিঠের মধ্যে বহন কইরা এবার রওনা করলো যেই জঙ্গলার মধ্যে পাকা পাকা পেঁপে, পাকা পাকা আপেল ফল পাওয়া যায়, ওই জঙ্গলার দিকে রওনা করলো। পাকা পাকা পেঁপের বাগানে গিয়া আল্লাহর বান্দাকে সুর দিয়া মাটির মধ্যে নামাইয়া নিজের সুর দিয়া পাকা পাকা পেঁপেল পারিয়ে পাকা পাকা পেঁপে গুলা পারিয়া আল্লাহর বান্দার মুখের কাছে দিয়া ইশারা দেয়, আল্লাহর বান্দা 3 দিন পর্যন্ত কিছু খাও নাই, আল্লাহর নেয়ামত ফল খাইয়া তোমার পেটকে একটু নিবারণ করো, ক্ষুধা নিবারণ করো। পাকা পাকা ফলগুলা পাইরা পাইরা তার মুখের কাছে দিতেছে। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা পেট ভরিয়া যখন ফলগুলা খাইলো, হাতিটা আল্লাহর বান্দার দিকে তাকায় রইছে। যখন ফল খাওয়া শেষ, হাতিটা আবার সুর দিয়া পেঁচাইয়া আল্লাহর বান্দাকে পিঠে বহন কইরা রওনা করলো যেই দিকে তার বাড়ির রাস্তা, ওই দিকে রওনা। যাইতে যাইতে বাড়ির রাস্তায় নামাইয়া সুর দিয়ে ইশারা দেয় আর বুঝাইতেছে আল্লাহর বান্দা, যাও যাও যাও, এই রাস্তায় তোর বাড়ি, কিছু দূর গেলি বাড়ির সন্ধান মিলবে। বাবা, হালালের বরকতটাই হইল এমন। ইমানের নূর যদি কলজার মধ্যে জমা থাকে বাজান, হাজারো মুসিবত বিপদের মধ্যে পড়লে আল্লাহ এইভাবে রেজেক খাওয়াই বাঁচাইবে। বলেন রেজেকের মালিক কে? আস্তে কনকান কে? তাহলে কেন ঘুষ খাবো, কেন সুদ খাবো, কেন বা গ্রামীণ ব্যাংকের পিছনে দৌড়াবো, কেন বা ব্র্যাকের পিছনে আশা ভরসা নৈরাশা হতাশা, কেন হারামের পিছনে দৌড়াবো? কথা কয় না। বোঝা গেল আমার ইমান দুর্বল, এই জন্য আমি দৌড়াই। কি আর দৌড়াবো? কথা কয় না যে কি আর দৌড়াবেন নি? আর দৌড়াবেন? গ্রামীণ ব্যাংকের আর কিস্তি টানবেন নি? রেজেকের মালিক কে? ভালো মন্দ করার মালিক কে? মনে থাকবে তো ইনশাল্লাহ? থাকবে থাকবে থাকবে। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। নম্বর 1 বলেছিলাম উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। আস্তে কয় উলামায়ে কেরামকে ভালোবাসবো ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম এই জাতির জন্য কোনো বোঝা নয়, এই জাতির জন্য শ্রেষ্ঠ নিয়ামত। মনে থাকবে তো এটা? আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আল্লাহু আল্লাহ। হে আল্লাহর বান্দারা, 3 জন মুমিনের ইতিহাস শোনান। ইমান যদি মজবুত হয় মাওলা কি রকমের হেফাজত করবেন। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করছেন যে আয়াত তেলাওয়াত করছিলাম, ওই আয়াতের তাফসীরের মধ্যে সুন্দর করে এই ঘটনা মওজুদ আছে। জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 3 জন মুমিন রওনা করলো এক এলাকা থেকে আরেক এলাকায় যাইতেছে দাওয়াতের জন্য। যাওয়ার পরে ওই এলাকায় জালেম রাজার হাতে তারা গ্রেফতার হয়ে গেল। জালেম রাজা তাদেরকে গ্রেফতার কইরা জিজ্ঞাসা করে, কিরে তোরা কি মুসলমান? 3 জন মুমিন ডাক দিয়ে কয়, হ্যাঁ আমরা মুসলমান, আমরা কালেমার দাওয়াতের জন্য এই এলাকায় এসেছি। এবার খ্রিস্টানরা যায়, জালেমরা যায়, দইরা বলতেছে তোরা ঈমান ছেড়ে দে,
ইমান ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করতে পারো, বিনিময়ে তোমাদেরকে টাকা পয়সা সম্পদ দেওয়া হবে, তোমাদেরকে বাড়ি গাড়ি নারী যা চাও সব দেওয়া হবে। তিনজন মুমিন ডাক দিয়া কয়, দুনিয়ার জন্য আসি নাই, আমরা আখিরাতের জন্য এসেছি। দুনিয়াকে লাথি মারা যায়, আখিরাতকে ত্যাগ করা যায় না। এটা ইমান, 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 ইমান। 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করবে না, 1000 টাকার বিনিময়ে তন্ত্র মন্ত্র পিছনে দৌড়াবে না, 5000 টাকার বিনিময়ে মন্দের ভালোর স্লোগান দিবে না। কথা কয় না? এ আপনার আমার ইমান না, এটা তাদের ইমানের কথা বলতেছি। আপনার আমার ইমান না। 500 টাকায় বিক্রি হয়ে যাবে এমন ইমান না রে বাবা। কি রাগ করেননি আপনারা? তিনজন মুমিন কয় না, লোভ দেখাই লাভ নাই। জালেমরা যায় ডাক দিয়া কয়, তোমাদের কিন্তু আঘাত করা হবে, প্রহার করা হবে, শাস্তি দেওয়া হবে। তিনজন মুমিন এক সুরে তাল মিলায় বলতেছে, দাও শাস্তি মাথা পেতে নেওয়া যায়, ইমান ছেড়ে দেওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, ঘটনা অনেক লম্বা, সংক্ষেপ করে শুনাইতেছি বাবা। ওই জালেমরা যায় একজন মুমিনকে ধইরা জবাই করে ফেলছে ওই দুইজনের সামনে। কিন্তু আল্লাহর কি আজব শান, কাটা মাথাটা দেহ থেকে আলাদা হইয়া জমিনের মধ্যে পড়তে দেরি, কাটা জবানের মুখ থেকে আল্লাহর জিকির বের হইতে দেরি করে না। এটা কলজার নূর, কলজার নূর, জবানের ইমান না, এটা কলজার ইমান। কলজার মধ্যে যদি কারো ইমান একবার ঢুকে, ওরে দুনিয়া থেকে আলাদা করবে, ইমান থেকে আলাদা করতে পারবে না। আমাদের ইমান জবানের, জবানের, জবানের কথা ঠিক না বা ঠিক? এজন্য লাগবে কলজার ইমান রে বাবা। হে আল্লাহর বান্দারা, কাটা মাথার জবান থেকে আল্লাহর জিকির হইতেছে। তাকাই রইল, কি ব্যাপার, কাটা মাথার জবান থেকে আল্লাহর জিকির। জালেম রাজা চিন্তা করলো, এই হালাত যদি মানুষ দেখে ফেলায় তো মানুষ মুসলমান হয়ে যাবে। জালেম রাজা উজিরকে ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি কবর খনন কর, এই কাটা মাথাটাকে মাটি দেওয়া লাগবে, কাটা মাথাকে এটা মাটি দেওয়ার ব্যবস্থা করো। কিতাবের মধ্যে লেখে কাটা মাথাটা মাটি দেওয়ার জন্য কবর খনন করতেছে। কিন্তু তিনজন মুমিনের বিচার হবে এই কথা শুই না হাজার হাজার খ্রিস্টানরা দৌড়ে আসতেছে ওই নদীর পারে, যে নদীর পারে তাদের বিচার হইতেছে, নদীর পারে আসতেছে দৌড়াইয়া। জালেম রাজা চিন্তা করলো, হায় হায়, হাজার হাজার খ্রিস্টানরা ঝাঁকে ঝাঁকে আসতেছে। আইসা যদি দেখে একজন মুমিনের জবান থেকে আল্লাহর জিকির হইতেছে, কাটা মাথা, ওরা তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সেই ভয়ে কিতাবের মধ্যে লেখে চুলটাকে মুষ্টিবদ্ধ কইরা মাথাটাকে উঠাইছে, মাথা উঠাইয়া পাশে নদী ছিল, নদীর পানির মধ্যে ওই কাটা মাথাটাকে ফেলে দিল। ভারী মাথাটা আস্তে 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 পানির তলদেশে পৌঁছে গেছে। বাকি দুইজনকে ভয় দেখায়, তোদের তিনজন থেকে একজনকে কিন্তু জবাই করছি, তোমাদেরকেও কিন্তু জবাই করে দিব যদি ইসলাম ছেড়ে না দাও, ইমান ছেড়ে না দাও, ইমান ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, না হয় তোমাদেরকেও কিন্তু এরকম জবাই করে পানিতে ফেলে দেওয়া হবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, দুইজনকে ভয় দেখাইতেছে, ভয় দেখাইতেছে, ভয় দেখাইতে দেখাইতে তাদের ইমান দুর্বল হয়ে গেছে। যাদের ইমান একটু ভয় দেখলেই দুর্বল হয়, কথা কয় না? অনেকের আছে না, আশেপাশে ভয় দেখলে ইমান দুর্বল হয়, কাফে কাফে, ঘরে গুনি বাইরে হয় না, কথা কয় না? হালকায় পর্যন্ত যায় না, মাসিক ইজতেমায় যায় না, সবুজ পাগড়ি বাদ দিয়ে অনেক সময় অন্য পাগড়ি লাগায়, কথা কয় না? কি আছে না নাই? ভয় কইছে কাফে। এই তাদের জন্য বয়ান, তাদের জন্য ইমান দুর্বল হয়ে গেছে, এবার ইমান ছাড়বে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে। তাফসীরে জালালাইনের ভিতরে ঘটনা মওজুদ করছে এভাবেই। এবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে করবে অবস্থা, এমন অবস্থা তৈরি হয়ে গেছে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে করবে, ইমান ছেড়ে দিবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কাটা মাথাটা যেরকমের পানির তলদেশে পৌঁছে গেছিল, হাজার হাজার খ্রিস্টানরা দাঁড়াই রয়েছে বিচার দেখার জন্য। দুইজন মুমিন ইমান ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে করবে অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহর কি আজব শান, কাটা মাথাটা আস্তে আস্তে আবার পানির উপরে ভাইসা উঠছে। জীবিত মানুষ যেমন
মাথা উঁচা কইরা ঘাড় উঁচা কইরা সাঁতার দেয়। কিতাবের মধ্যে আসছে কাটা মাথাটা সাঁতরাইতে সাঁতরাইতে পানির কিনারার দিকে আসতেছিল। পানির কিনারায় আইসা ওই দুইজন মুমিনের দিকে চেহারাটা ঘুরাইয়া তাকাইয়া ঠিক এই আয়াতটাই তেলাওয়াত করছিল, যে আয়াত আমি আপনাদেরকে শুনাইলাম। কাটা মাথাটা মুমিনদের দিকে তাকাইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করছে। ইয়া নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হায় হায়, কাটা মাথাটার জবান থেকে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুই না নদীর পারে দাঁড়ায় থাকা দুইজন মুমিনের ঈমান আগের চাইতে 1000 গুণে শক্তিশালী হয়ে গেছে। শুধু তাই নয় রে বাবা, নদীর পারে দাঁড়ায় থাকা হাজার হাজার খ্রিস্টানরা কাটা মাথার জবান থেকে এই আল্লাহর কালাম শুই না ওরা বিনা দাওয়াতে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। এটা লাগবে ইমানের নূর। বাবা, ইমানের নূর যদি কলজার মধ্যে জমা করতে পারো, একা বিলীন হয়ে যাইবে। ওই একার বিলীনতার এই বিরহ বেদনা নিয়া হাজার হাজার মানুষকে আল্লাহ দিনের বুঝ দিয়া দিবে। এর নাম ইমান, এর নাম ইমান। এরকমের ইমান যদি কেউ কলজার মধ্যে জমা করতে পারে, আল্লাহ তাদের কি বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। লাগবে কি, লাগবে কি, কি লাগবে, কি লাগবে? জোরে কোন, আরো জোরে। পারবো কি আমরা ইমানের নূর অর্জন করতে পারবো? আস্তে কয় পারবো, পারবো। ভয় নাই, ভয় নাই। মুমিনদের জন্য কোনো ভয় নাই। অনেকে বলে হুজুর এত দাওয়াত দেই মানুষ দিন মানতে চায় না, এত দাওয়াত দেই মানুষ সুদ ছাড়ে না, এত দাওয়াত দেই মানুষ ঘুষ ছাড়ে না। বাজান, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। আপনার জমানায় এগুলো না দেখলেও আপনার সন্তানের জমানায় এগুলো পরিবর্তন হবে। কি মনে থাকবে? ইমানওয়ালার নূর নিয়ে যদি ইমানওয়ালা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বরকত দেবে। একটা ঘটনা বলি, শেষ করতেছি। পয়গম্বর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা শুনবেন না শেষ করব? সবাই তো ঘুম হয়। হে আল্লাহর বান্দারা, মুমিনা বলতেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে যান, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এবার স্ত্রীকে ছেড়ে যাইতেছে। এবার মন আরো দুর্বল হয়েছে না সবল হয়েছে? দুর্বল হয়েছে পয়গম্বরের না আরো সবল হয়েছে? সবল হয়েছে না? আম্মের সামনে আম্মের বিবির একজন লই গেছে, আর আম্মের মন ভাঙে গেছে না সবল হয়েছে? সবল হয়েছে। সবল হয় কেমনে? দুর্বল হয়েছে না আরো? ছিলাম 4 জন, গেল 1 জন, এখন হয়েছি 3 জন। যাইতেছে সন্তানদেরকে নিয়ে ভাঙা দেল। তাফসীরের মধ্যে লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি বাবা। বিবির দিকে ফিরেও তাকায় নাই। বিবি যেহেতু বলছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে রেখে যান, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, পিছনের দিকে তাকায় নাই। সন্তান দুইটা নিয়ে সামনে অগ্রসর হইতেছে, জঙ্গলার ভিতর দিয়া যাইতেছে। কিতাবের মধ্যে আসছে একটা সন্তান আগে আগে যায় আর একটা সন্তান পিছনে। মাঝখানে পয়গম্বর ইউনূস হঠাৎ করে পিছন দিক থেকে বড় একটা বাঘ আইসা একটা সন্তানকে কামড়াইয়া নিয়ে দৌড় দিছে। সন্তানটা ডাক দিয়া কয়, আব্বু আমাকে বাগে নিয়ে যায়, আমাকে বাঁচাও। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর তাকায়া রইছে, নিজের সামনে থেকে সন্তানটা বাগে নিয়ে যায়, কিছু করতে পারলো না। এখন আরেক সন্তান নিয়ে হাঁটতেছে সামনে। যাওয়ার পরে একটা নদী পার হইয়া ওই এলাকায় যাবে। হঠাৎ করে গিয়া এক পা নৌকার মধ্যে রয়েছে, আর এক পা নিচে। এমন অবস্থায় সমুদ্রের একটা বড় মাছ আইসা ওই সন্তানটাকে হাত থেকে কামড় দিয়া লোকমা বানায় নিয়ে গেছে। সন্তানের দিকে তাকায় রইছে। সন্তানটা কে কয়, বাবা রে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পয়গম্বর তাকায় রইছেন। সন্তান নিজের সামনের দিকে মাছে নিয়ে যাইতেছে, সন্তানের দিকে তাকায় রয়েছে, কিছু করার ছিল না। এবার মন দুর্বল না সবল?
একেবারে ভাঙ্গা দেল নিয়ে উঠলো নৌকায়। নৌকা চলতেছে, ওপারে যাবে। হঠাৎ করে নৌকাটা নদীর মাছ বরাবর গিয়া, সমুদ্রের মাছ বরাবর গিয়া নৌকাটা চরকার মতো ঘুরতেছে। এবার মাঝি ডাক দিয়া কয়, আমার নৌকার মধ্যে যাত্রী যারা আছে এর মধ্যে কি কেউ ভাগুরা গোলাম আসেনি? মনিবের থেকে ভাইকে আইছে এমন গোলাম কেউ আসেনি? আল্লাহর গজব মনে হয় আসছে, আমার মনে হয় এমন কেউ আসুনি। তাহলে আমার এই নৌকা থেকে নেমে যাও, নেমে যাও, নেমে যাও, তাড়াতাড়ি নেমে যাও, না হয় নৌকা ডুবে যাবে, আমরা সবাই মরবো। সবাই ডাক দিয়া কয়, না, আমরা এখানে কেউ তো ভাগুরা গোলাম দূরের কথা, সবাই আমরা মনিব, কেউ গোলামও নাই। পয়গম্বর এবার বুঝছে ইশারা নিজের দিকে পরীক্ষা শুরু হয়ে গেছে। পয়গম্বর বুঝছে, পয়গম্বর ডাক দেখা আছে একটা ভাগুরা গোলাম এই নৌকার মধ্যে আছে। আমি আমার মালিকের আদেশ ব্যতীত আমি অন্য এলাকায় রওনা করছিলাম, আমার মালিকের আদেশ হয় না এখনো, আমি অন্য এলাকায় যাইতেছিলাম। আমার মালিক আমাকে যে দায়িত্ব দিছিল আমি দায়িত্ব পরিপূর্ণ পালন না করে যাইতেছিলাম, আমি ভাগুরা গোলাম। সবাই ডাক দিয়া কয়, তাইলে তারে ধইরা পানিতে ফেলে দাও। জলিল কদর পয়গম্বর নৌকার মধ্যে এবার জায়গা হয় না। বাবা, ইমানের পরীক্ষা যখন আসবে এই রকমের হবে। হে আল্লাহর বান্দারা, সামান্য পরীক্ষা হইলেই আমরা অনেক সময় ইমান বিক্রি করে বেঈমানদের পক্ষে স্লোগান দেই। আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক, কথা বলেন ঠিক না বা ঠিক? অথচ পরীক্ষা কেমন হবে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় পরীক্ষা করব, তুমি পরীক্ষা চাইও না, কিন্তু আমি পরীক্ষা করব ক্ষুধার্ত দ্বারা, ভয়ভীতি দ্বারা, ফসল ফলাদি দ্বারা, গবাদি পশু দ্বারা, সন্তান সন্ততি দ্বারা। কে কয়? কে কয়? কে কয়? কে কয়? আমাকেও আল্লাহ পরীক্ষা করবে। হায় হায়, আমাদের তো সন্তান সন্ততি লাগে না, গবাদি পশু লাগে না, সামান্য যদি আইয়া কয় মৌলভী ইউনূস খবরদার আপনি কিন্তু ওই কথা কইবেন না, হেলে কিন্তু ঢুম, হেলে দেখবেন আমার আর এক সপ্তাহ খুঁজিও পাওয়া যায়। এই তো আমাকে ইমান। সামান্য পরীক্ষা আমরা ফেল করি, জান্নাতে কিভাবে যাবেন? অথচ আল্লাহ কি কয়? পরীক্ষা করব করব, যত চেষ্টা করো, পরীক্ষা কি করবে? আমার কথা কয় না। আবার পাস করাইবেন কে? তা ভয় কিসের আমার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার সবাই ধৈরা পয়গম্বর ইউনূসকে নামাই দিছে নদীর মধ্যে। আল্লাহর কি আজব শান, পয়গম্বর ইউনূসকে নামাই দিতে দেরি, কিন্তু নৌকা স্থির হইতে দেরি করে নাই। আল্লাহু আকবার! পরীক্ষা কিভাবে হবে শুনে নাও। হে মুমিনেরা, ইমানের নূর কলজার মধ্যে নিয়ে দুনিয়ার জমিনে চলতে এই রকমের পরীক্ষা আসবে বাবা। ছেলেরে দিয়া, মেয়েরে দিয়া, বিবিরে দিয়া, নিজের উপর দিয়াও পরীক্ষা হবে। পয়গম্বর ইউনূসকে নামাই দিল, নৌকা স্থির হয়ে গেল, নৌকা চলে গেল। তাফসীরের মধ্যে ঘটনা মওজুদ আছে, একটা মাছ আইসা পয়গম্বর ইউনূসকে লোকমা বানায় খেয়ে ফেলছে। কোন কোন বিবরণে পাওয়া যায় ওই মাছটারে আরেকটা মাছে খাই ফেলছে। কেমন অবস্থা! একেবারে সমুদ্রের তলদেশে চলে গেছে। এবার পয়গম্বর ইউনূস হুঁশ ফিরে আসছে। পয়গম্বর ইউনূস মাছের পেটে বৈশা ডাক দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাক দিছে মাছের পেটে বৈশা, ওই গভীর অন্ধকারের মধ্যে সমুদ্রের তলদেশে বৈশা ডাক দিলে কেউ শোনে না, একজন শোনে, তিনি কে? আল্লাহ। আওয়াজ হয় না আরো জোরে? কে? আল্লাহু আকবার! আল্লাহ বড়। মনে আসেনি বয়ান?
আল্লাহ ওখানেও শুনে, আল্লাহ শুনে ফেলছে। পয়গম্বর ইউনূস স্বীকার করছো, তুমি জুলুম করছো, আমার কাছে সারেন্ডার করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বেদনা শুরু করে দিল। আল্লাহ সমুদ্রের নদীকে আদেশ করলো শুকায় যাও, শুকায় যাও। নদীর পানি শুকায় গেল। মাছ আইসা কিনারার ভিতরে পয়গম্বর ইউনূসকে বমি করে ফেলে দিল। পয়গম্বর ইউনূস একেবারে ক্লান্ত শ্রান্ত। যেহেতু দিন নিয়ে একটু ইখতিলাফ আছে, সর্বোচ্চ 40 দিন পর্যন্ত আছে। 40 দিনের তাই শুনাই, দিন নিয়ে ইখতিলাফ আছে। 3 ধরনের দিনের কথা উল্লেখ আছে। আমি ইখতিলাফের আলোচনা আজকে যাব না, আলোচনা তাহলে লম্বা হয়ে যাবে। 40 দিন মাসের পেটে ক্লান্ত শ্রান্ত, দুর্বল হইয়া একেবারে নরম হইয়া ক্লান্ত হয়ে পইরা রইছে। পেটে ক্ষুধা, খাবার নাই, গায়ের মধ্যে কোনো শক্তি নাই। আমার মাওলায় জান্নাতি খেজুর গাছ পয়গম্বর ইউনূসের মাথার কাছে লাগাইয়া দিছে। এই মাত্র রাস্তা খুলছে, এই মাত্র কি? কারণ আল্লাহ বুঝায়। আল্লাহ কি বুঝায়? যখন মুসিবত পরীক্ষা আসবে, ক্বালু ইন্না লিল্লাহ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বুঝায় বিপদ আসবে, ধৈর্য ধারণ করো, রাস্তা খুলবে কি? মাথার কাছে রাইখা দিলেন খেজুর গাছ, জান্নাতি আঙ্গুরের লতা আবার পেঁচাই দিলেন গাছের সঙ্গে। আল্লাহ আঙ্গুর দিয়া আঙ্গুর পাকাই দিলেন। আল্লাহ পাকা আঙ্গুর গুলা, পাকা খেজুর গুলা সিরিয়া সিরিয়া এবার পয়গম্বর ইউনূসের সামনে ফেলাইতেছেন। পয়গম্বর ইউনূস মাথার কাছে পড়ে আঙ্গুর ফল খায়। কি খায়? আঙ্গুর ফল খাইতে দেরি, পয়গম্বর ইউনূসের গায়ে শক্তি আসতে দেরি করে নাই। এই জন্য জান্নাতের মধ্যে ফল খাওয়াইবে আল্লাহ। সর্বপ্রথম জান্নাতের মধ্যে যে ফল খাওয়াইবে আঙ্গুর ফল। সুবহানাল্লাহ, জোরে কোন? কোন ফল? আঙ্গুর ফল। দুনিয়ার ফল না বাবা। একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের মজা হবে। ঘটনা অনেক লম্বা ছিল, আমি আজকের ওদিকে যাব না। আঙ্গুর ফল খাইলেন, গায়ের মধ্যে শক্তি ফিরে আসলো। পয়গম্বর রওনা করছে ওই এলাকায়, যে এলাকা থেকে ফিরে আসছিল। বুঝছে আল্লাহ পরীক্ষা করছে, আল্লাহর আদেশ হয় নাই। আল্লাহর আদেশের আগে আমি কেন আসলাম? রওনা করলো, যাইতেছে। এবার একা, নাই কেউ, নাই সন্তান, নাই বিবি, কে? একা, একেবারে একা একা। কথা ঠিক না? আমি বুঝাইতে চাইছি এইটা বাবা, যতক্ষণ পর্যন্ত দিল ভাইয়া নিজে নত হইতে না পারবা, আল্লাহর রহমত ততদিন পর্যন্ত দিলের মধ্যে আসবে না। আমি বড় মৌলবী, আমি বড় বক্তা, আমি মুহতামিম সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি শাইখুল হাদিস সাহেব, আমি এমপি সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি ডাক্তার সাহেব, আমি মাতবার সাহেব, আমি ক্ষমতাদার, আমার এইটা, আমার ওইটা, আমার ওইটা, এইটা যতক্ষণ পর্যন্ত দিল থেকে বের করে দিতে না পারবা বাবা, হাজারো বয়ান শুনবে, হাজারো বয়ান করবে, দিলের ভিতরে কখনো আল্লাহর নূর তৈরি হবে না। আমি বয়ান দ্বারা এটাই বুঝাইতে চাইছি, আগে নিজেকে নিজে দিল ভাঙা নত হওয়া লাগবে। কার কাছে? আরো জোরে বলেন। পয়গম্বর ইউনূস রওনা করছেন একা, দিল ভাঙা কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখেন পিছন থেকে একটা সন্তান ডাকতেছে, বলতেছে আব্বু, আব্বা, ও আব্বা, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে রেখে যাইও না। পয়গম্বর ইউনূস ঘাড় ঘুরে তাকায় দেখে যে সন্তানটাকে মাছে নিয়ে গেছিল, ওই সন্তানটা কিনারা থেকে দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। দরজা খুলছে, আল্লাহ দরজা খুলছে। ভালো করে শোনো, সাময়িক দৃষ্টিতে দেখা যায় আমার সব শেষ হয়ে গেছে, কোনোটা শেষ হয় নাই। যা শেষ হয়েছে আল্লাহ এর চেয়ে 100 গুণ বেশি দিতে পারে। পারে। এই ঈমান থাকলে কোনো ভয় নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সন্তান দেখে আশ্চর্য হইলেন। তাফসীরের মধ্যে আসছে সন্তানকে বুকে জড়ায় ধরছেন, সন্তানকে আদর করতেছেন। কিন্তু নদীর ভিতর থেকে একটা জেলে দৌড়াইতে দৌড়াইতে আসছে। আইসা কয়, আপনি কি পয়গম্বর ইউনূস? কয়, হ্যাঁ আমি তো পয়গম্বর ইউনূস। তুমি কেমনে চিনলাম? আমি তো কখনো এলাকায় এর আগে আসি নাই। ব্যক্তি পা জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, পয়গম্বর আপনিও কখনো এলাকায় আসেন নাই,
আমিও কখনো আপনাকে দেখি নাই, তবে তুমি আমার নাম কেমনে জানলা? কয় পয়গম্বর, আমি নদীর মধ্যে জেলের কাজ করি, আমি আমার জাল টানতেছিলাম মাছ ধরার জন্য। হঠাৎ করে দেখি বড় একটা মাছ এই সন্তানটা আমার জালের মধ্যে ছেড়ে দিল। আমি সন্তানটাকে ধরলাম, ধরতে দেরি মাছটা মানুষের মতো আমার সঙ্গে কথা বলতে দেরি করে নাই। মাছটা মানুষের মতো আমাকে ডাক দিয়া কয়, জেলে তোর তো কপাল লাগছে, তোর কপাল খুলে গেল। হে জেলে, তুই জানোনি আমার মাওলায় কার আওলাদ পাঠাইছে? এটা পয়গম্বর ইউনুসের সন্তান। জেলে রে, আমার মাওলায় কিছুদিনের জন্য তোর কাছে আমানত দিছেন, বেয়াদবি করবি না, মন ভরে খেদমত করে নে, সময় মতো আল্লাহ তোর থেকে সন্তানটা নিয়ে নিবে। পয়গম্বর, এতদিন আমিও আপনাকে চিনতাম না, মাসে আপনার পরিচয় দিয়ে যায়। আমি ওই দিনই নিজে নিজে দিলে দিলে খেয়াল করে নিয়েছি, মাসেও যে নবীরে চিনে, মাসের সঙ্গে যে রবের সঙ্গে সম্পর্ক, আমার তো ওই রবের সঙ্গে সম্পর্ক করা দরকার। আমাকে আগে মুসলমান বানায় দেন। এবার মুসলমান বানায় দিল, সংখ্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? মুমিনদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই বাবা। স্থির থাকেন, ধৈর্য ধারণ করেন। মনে করতেছেন সব শেষ হয়ে যায়, কিছু শেষ হবে না। যা শেষ হবে তার চেয়ে আল্লাহ অনেক গুণ বেশি দিবে। রওনা করলো, যাইতেছে জঙ্গলার ভিতর থেকে এক কাঠুরিয়া কাঠ নিয়ে যাইতেছে। হঠাৎ করে তারে দেখা কাঠ জমিনের মধ্যে রাইখা তাকে পা জড়াই ধরছে। ডাক দিয়া কয়, আপনি বুঝি পয়গম্বর ইউনুস? আশ্চর্য হইয়া বলতেছে, কেমনে চিনলা? আমি তো কখনো এই জঙ্গলায় এর আগে তোমার সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই। কয় না, আমিও তো আপনাকে চিনি না। আমি জঙ্গলার মধ্যে কাঠ কাটতেছিলাম, বড় একটা বাঘ একটা সন্তানকে নিয়ে আমার সামনে ছেড়ে দিছে। ছেড়ে দিয়া মানুষের মতো আমার সঙ্গে কথা বলা শুরু করছে। ডাক দিয়া কয়, কাঠুরিয়া রে, তোর কপাল ভালো, তোর কপাল লাগছে। আমার মাওলায় পয়গম্বরের সন্তান তোর ঘরে পাঠাই দিছে, কিছুদিনের জন্য আমানত। খবরদার বেয়াদবি করবি না, আল্লাহ সময় মতো সন্তানটাকে আবার নিয়ে নিবে। পয়গম্বর বাগে আমাকে এই কথাও শুনাইছিল, এই সন্তানের চেহারার নমুনায় আর একটা সন্তান আছে। পয়গম্বর, আপনার হাতে যে সন্তানটা দেখা যায়, ওই সন্তানের চেহারার হুবাহু আর একটা সন্তান আমার ঘরে আছে। দিয়া দিল সন্তান, কালেমা পইরা মুসলমান হয়ে গেল। বাড়ে না কমে? এই বাড়ে না কমে? কোনো ভয় নাই। ইমানের নূর যদি কলজার মধ্যে কেউ এই রকমের জমা রাখতে পারে, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখবে সব শেষ হয়ে গেছে, ব্যবসা হয় না, চাকরি হয় না, এইটা হয় না, ওইটা হয় না, এদিকটা খুসা দেয়, ওদিকটা গুতা দেয়, এদিকটা মন্দ কয়, ওদিকটা গালি দেয়, সহ্য করে ধৈর্য ধারণ করে থাকো বাবা। একটু ধৈর্য ধারণ করে যদি পথ চলতেই পারো, পথ চলতে চলতে সামনে অগ্রসর যদি হওয়া যায়, আল্লাহ রাস্তা খুলবে, এমন রাস্তা খুলবে, বান্দা যত মন চায় হাঁটবে, কোনো বাধা হবে না। যাইতেছে সামনের দিকে, ওই জালেম রাজার এরিয়া দিয়ে যায়। হঠাৎ করে উজির দেখা সামনে এসে হাত জোর করে দাঁড়াইছে, হযরত, এই 40 দিন কোথায় ছিলেন? তন্ন তন্ন করে আমরা রাজ্যের মধ্যে আপনাকে খুঁজলাম, কোথাও আপনাকে পাই নাই। কেন আমাকে খুঁজেছো? আমাদের রাজা অপেক্ষায় আছে, দলবল সহ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হবে। কেন মুসলমান হবে? কারণ কি? ভাই, আপনার বিবিকে নিয়ে যখন তার ভোগ বিলাসের জন্য তার কাছে দিয়েছিলাম, ভাই আপনার বিবির সামনে আমার রাজা যখনই অগ্রসর হয়, হঠাৎ করে আমার রাজার দেহটা কাঠের মতো শক্ত হয়ে যায়, হাঁটতে পারে না। কিন্তু আপনার বিবির সঙ্গে রবের সঙ্গে এমন সম্পর্ক, রবের কাছে হাত উঠায় দোয়া করতে দেরি হয়, আবার সুস্থ করতে দেরি করে না, আবার অগ্রসর হয়, আবার পাথরের মতো শক্ত হয়ে যায়। একবার, দুইবার, তিনবার এরকমের ঘটনা ঘটলো। এরপরে আমার রাজা বুঝতে পারছে আমি ভুল করতেছি, আমি যে রাস্তায় হাঁটতেছি এটা অন্যায় রাস্তা, এটা ভালো রাস্তায় নয়। আপনার বিবি আল্লাহর কাছে দোয়া করছিল, আমার রাজা ভালো হয়েছে। ওই দিন থেকে অপেক্ষায় আমাদেরকে ঘোষণা দিয়ে দিল, তালাশ করে দেখো, আসলে যার বিবিকে আমরা রেখেছিলাম উনি আসলে হকের পক্ষে আছে, উনি আসলে সত্য নবী। আমরা এতদিন ভুল করেছি, তাকে পাইলে আমরা মুসলমান হয়ে যাব। রাজা দৌড়ে সামনে আসছে, পা জড়ায় ধরে কয়, পয়গম্বর, আগে মুসলমান বানায় দেন, আমানত বিবি আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। এটা হলো ইমানের নূর। কিসের নূর?
কথা কয় না। কিসের নূর? কিসের নূর? পারবেন তো? পারবেন? ধৈর্য ধরতে পারবেন? পরীক্ষা আসতেছে, মার্চ মাস সামনে পরীক্ষা আসতেছে, দেখা যাবে কার ইমানের তেজে কে কতটুকু আগাইতে পারে। আমি আর ভাঙবো না, মার্চ মাস আসতেছে, দেখা যাবে ইমানের নূর নিয়া কে কতটুকু অগ্রসর হইতে পারে। খোদার কসম করে বলে যাই, ইমানের নূর যদি জমা করে ভাবে রাখতে পারে, যত বিপদ দেখবেন একটাও বিপদ না, সব দেখবেন আপদ হয়েছে, সব ফিনিশ হয়ে যাবে। করবে কে? আসতে কয় কি করবে? কি করবে? আরো জোরে বলেন, কি করবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। সর্বশেষ মোনাজাতের আগে আপনাদের কাছে আমি একটু দাবি জানাইয়া যাই, বাজান কিসের জন্য আর কি করলাম? হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, কেউ রাগ করিয়েন না, আবারও আপনাদের পা ধরে বলে যাই, কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলি নাই বাবা, শুধু মাঝে মাঝে চক্ষু বন্ধ করিয়ে একটু মুরাকাবা মুশাহাদা করিয়া দেখেন, যাদের জন্য অন্যায় করতেছি, যাদের জন্য এত সম্পদের পাগল হইয়া বসে রয়েছি, এরা আসলে কিন্তু কেহ আমার আপন নয়। কয়েকটি দিন আগে আমি এই কুমিল্লা গেছিলাম, কুমিল্লা 14 গ্রাম চিওরা জায়গার নাম। আমি বয়ান করে যাই, লোকজন আমাকে বলতেছে হুজুর একটা করুণ ইতিহাস শুনবেননি? আমি বললাম কি? কয়েক সপ্তাহ আগে আমাদের এলাকায় একটা লোক মারা গেছে, সে সমস্ত সম্পদগুলো তার ছেলেদের নামে দিয়ে গেছে, মেয়েদেরকে কিছু দেয় নাই। কিন্তু আল্লাহর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, আখারে 2 দিন পর্যন্ত মেয়েরা লাশ দাফন করতে দেয় নাই। আর এসপিডিসি কত ওসি পর্যন্ত আসলো, চেয়ারম্যান মেম্বাররা সব তাদেরকে অনুরোধ করলো, কয় না কোনো কাজ হবে না, আগে সম্পদ বন্টন করে দাও, নচেত আমরা লাশ দাফন করতে দেব না। আমি জিজ্ঞাসা করলাম এই 2 দিন কিভাবে রাখছিল? আমার গায়ে হুজুর বরফ দিয়া ফ্রিজিং গাড়ির মধ্যে। আমি চিন্তা করলাম রে মানুষ, এই ঠান্ডার মধ্যে কত গরমের পোশাক পরি, তারপরও কত ঠান্ডা লাগে। আর এই কনকনে শীতের মধ্যে বরফের মধ্যে শোয়া রাখলো, যেই সন্তানদের জন্য এত সম্পদ রাখলো, ওই সন্তানেরাই কিন্তু এই ঘটনা ঘটাইল। কয় হুজুর 2 দিন পর্যন্ত, শেষ পর্যন্ত এসপিডিসি পর্যন্ত আসছে, আইসা হাত জোর অনুরোধ করছে, মেয়েরা বসে কাজ হবে না, আগে দলিল হাতে চাই। করে পরে ডিসি দ্রুত ভাবে জমি বন্টন কইরা, সম্পদ বন্টন কইরা, ভাগ অনুযায়ী জমির দলিল হাতে দিয়েছে, তারপর বাবার লাশ দাফন করতে দিছে। বাবা বেশি দিন আগের কথা নয়, 15 দিনও মনে হয় না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কাদের জন্য এত পাগল? যাদের জন্য পাগল তারা কিন্তু কেহ আমার আপন নয়। আল্লাহ আল্লাহ। আরে রাত্র যেন 2টা-3টা হয়ে গেল, একেবারে অন্ধকার রাত্র, আমি যেন আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমার লাশটা খাটের মধ্যে সোজা হইয়া পড়ে রইল। আল্লাহ, আমার সন্তানেরও দৌড়ে আসছে, বিবিও দৌড়ে আসছে, আমার সন্তান কাঁদে, বিবিও কাঁদতেছে। সন্তানরা কে কয় আব্বু এতিম বানায়া যায়ো না। আল্লাহ আমার লাশটাকে ধরাধরি করে নামাইয়া উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করছে, পাতলা একটা পাটি চাদরের মধ্যে শোয়াইছে এই শীতের মধ্যে, আর একটা পাতলা চাদর দিয়ে আমাকে ঢাইকা রাখছে। মশায় কামড়ায়, পিঁপড়ায় কামড়ায়, আমি সরাইয়া দিতেও পারি না, শক্তি আমার নাই। দুনিয়ার মানুষ সবাই আইসে আমার চেহারার কাপড়কে সরাইয়া দেখে আর আফসোস করে, হারা কালকেরও একাত্র হয়ে বয়ান শুনলাম, বন্ধু বিদায় হয়ে গেল, এবার জনমের মতো ঘর থেকে আমাকে নামাইতেছে, নামাইয়া আমাকে গোসল করানোর জন্য ব্যবস্থা করতেছে।
কত শখ করিয়া বাড়ি করলাম, শখের বাড়ি, কত সুখের সংসার রাইখা রওনা করলাম কবরের দিকে। এই ঘরে আর কোনো দিন উঠবা না। সুখের বাড়ি, শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছু সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য কাচা এই জমিনে পড়ে রবে, শূন্য কাচা এই জমিনে পড়ে রবে। প্রতিবেশী একে একে আসিয়া, প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় সরাইয়া, দেখবে তারা মুখের কাপড় সরাইয়া, লাস্টিয়া থাকবে পরে বাড়ি রাঙিনা, লাস্টিয়া থাকবে পরে বাড়ি রাঙিনা, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়, বন্ধু বান্ধব কাঁদবে তারা আমি না থাকায়, সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া। এইবার আপনাকে আমাকে নিয়ে রওনা করলো জানাজা করার জন্য। আল্লাহ, এদিকে গোসল কমপ্লিট হয়ে গেল, গোসল কমপ্লিট হইয়া 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানাইল। কত রঙের কাপড় পরছিলাম, কত মানুষ আমার দিকে তাকাইতো। আজকের এমন এক রঙের কাপড় আমাকে পরাইলো, মানুষ ভয়ও তাকায় না। মাথায় একটা বান্ধিল, মাজায় একটা বান্ধিল, পায়ের মধ্যে একটা বান্ধিল, 3টা বান্ধিয়া মসজিদের খাটের মধ্যে আমাকে শোয়াইছে। নিজের দিকে তাকায় দেখো নিজেকে কেমন দেখা যায়, নিজের দিকে তাকায় একটু প্রশ্ন করো না রে মা।
মাতার বান্ধে বোঝা গেল রে মন আর কোনো দিন মাতা নাড়ার শক্তি নাই মাতার বান্ধে বোঝা গেল রে মন আর কোনো দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্ধে বোঝা গেল রে মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। নিয়ে রওনা করছে জানাজা করার জন্য। পিছনে গলা কাটা মুরগির মতো সন্তানগুলো লাফায়া লাফায়া কাঁদতেছে আর জোরে জোরে ডাকা কয় আব্বু রে এতিম বানাইয়া যাইও না। আল্লাহ সন্তানেরা এই দুয়ারে ওই দুয়ারে যাবে, সন্তান ডাকবে আর বলবে আরে চাচার গলা জড়ায় কাঁদবে আর বলবে চাচু আব্বুর দাবি ছেড়ে দাও। বাবার কোনো দিন আসবে না। সন্তান মায়ের কাছে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে মা জন্মের মতো বাবার বিদায় দিয়ে দাও মা। মা বাবার কোনো দিন এই ঘরে আসবে না। আল্লাহু জানাজার নামাজ পড়াইয়া এবার নিয়ে রওনা করলো অন্ধকার এক কবরের দিকে। বাবা কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা আছে, বাতাসের ব্যবস্থাও আছে, এরপরও একা থাকা যায় না, কত ভয় লাগে বাবা। আর বাসা থেকে বহু দূর ওই কলা বাগান বাঁশ বাগান গুরুস্থানের মধ্যে আপনার আমার জন্য 3.5 হাত একটা অন্ধকার কবর খনন কইরা, আর যেই কবর দেখলে ভয় লাগে দিনের বেলাও যাইতে পারি না, ওই কবরের দিকে আপনাকে আমাকে নিয়ে রওনা করলাম। আফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে আমার মাওলার কবরের দিকে কেউ যাইও না বাবা। আল্লাহ আমাকে মাফ করিয়ে দেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নাফরমান চিল্লাই বের কাঁদবেন, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, ও আমার আব্বু, ও আমার আব্বু ওই কবরের দিকে আমাকে নিও না বাবা। বাবা তোমরা তো দেখো না আমি যে গুনার কাজ করছি, আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয় দুইটা নয়, আমার কবরের মধ্যে মাওলার জাহান্নামের 99টা সবাই সাহা করে তাকাইয়া রয়েছে। আমার কবরের মধ্যে মাওলার জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়া রয়েছে। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরান নার। আল্লাহ আপনার আমার চিল্লা চিল্লি কেউ শুনবেও না, আর দুনিয়ার জমিনে রাখবেও না। আপনাকে আমাকে নিয়ে অন্ধকার কবরের মধ্যে শোয়া, মাথার মুষ্টি খুলবে, পায়ের মুষ্টি খুলবে। আল্লাহ বাস দিয়া কলা পাতা দিয়া এবার মাটির চাপা দেয় রে। এবার মাটি মাটির উপরে মাটি, 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 ডাইনেও মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া যাওয়া যাবে না। আল্লাহ 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 না করুন কবরের মধ্যে যদি আমার মাওলার জাহান্নামের আগুন জ্বলেই যায় বাবা, জ্বালানাও নাই, দরওয়াজাও নাই, আর ভাইয়া যাইতে পারবো তো না। কই যাবা, কোথায় পালাবা? আল্লাহ না করুন। আল্লাহু আকবার। জাহান্নামীদের জন্য মাওলা একটা তোষক বানাইতে বলবেন। ওই জাহান্নামীদের তোষকের তুলা দুনিয়ার কোনো তুলা নয়। ওই জাহান্নামীদের তোষকের তুলা হবে জাহান্নামের পান
পাথর কয়লা দিয়া আলাইহিমুল গওয়াশ, গওয়াশ মানে ঢাকনা বা ল্যাপ। আমার মাওলা একটা ল্যাপ তৈরি করবে, ওই ল্যাপের তুলা দুনিয়ার কোনো তুলা না রে বাবা, ওই ল্যাপের তুলা হবে জাহান্নামের পাথর কয়লা দিয়া। নবী আরবি ফরমান ওই ল্যাপটা যে কত কোটি মনোজন হবে মাওলা জানে, কেহ জানে না। ওই তোষকের মধ্যে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাইকা চতুর্দিকে নাট বল্টু প্যারাক মেরে আটকাইয়া আমার মাওলা ডাক দিয়ে বলবে জাহান্নামের ফেরেশতা, দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দিছি, খাইছি, আমার হুকুম মানে নাই, ওদের ল্যাপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগায়া দাও। আমার মাওলার হুকুম যখন হবে জাহান্নামের আগুন যদি লাগাইয়া দেয়, ভিতরে বৈশা সাপের মতো মোরাইবে আর মোরাইবে, জ্বালানা নাই দরজা নাই আর ভাগিয়া যাইতে পারবা না। জ্বালানা নাই রে, দরজা নাই রে কবরে, আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, কবর সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়, আগুন লাগাইয়া দিবে সর্বগায়, আগুনারি তাপ যখন লাগিবে, গায়ের গোশত খইসা খইসা ভরিবে। আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, আয় আল্লাহ জাহান্নামের দপ্তর থেকে আমাদের নামটা কাটিয়ে দেন, আপনার ওলির দপ্তরে আমাদের নামটা লেখা দেন। আয় আল্লাহ যা শুনলাম বললাম আমাকে সব আমল করার তৌফিক দান করেন। তাইলে বাগান একটু প্রশ্ন করি, উত্তর দেন। ওই কবরের মধ্যে কোনো আপন জন বলতে কেউ নাই, ওই কবরের মধ্যে আপন হবে কে? আর একটু মুখ খুলে বলেন না বাজান কে? তাহলে আল্লাহরে আপন বানাইয়া আমরা আল্লাহর কবরে যাব, কে কে রাজি? আল্লাহু আকবার। দুটা হাত উঁচা করে একটু আল্লাহকে দেখাই, আল্লাহরে আপন বানাইয়া আল্লাহর কবরে। আল্লাহ আপনি তাকায় দেখেন, দুনিয়ার সব দরজা বন্ধ, আপনার দরজা খোলা, আপনার দরজার ভিক্ষুক হয়ে আমরা হাত উঠাইছি। আল্লাহ আমরা গুনাহ করব না, আপনারে আপন বানাইয়া আপনার ঘরে যাইতে চাই, কবরে যাইতে চাই। আল্লাহ আপনার আপন হিসাবে আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। তবে বাবা আল্লাহকে আপন বানাই আল্লাহর কবরে যাইতে হইলে দুইটা কাজ করো, একটা নেকের আমল ধরো, 2 নম্বর গুনার আমল ছাড়ো। পারবো তো? কথা কয় না। নেকের আমল করবো, পারবো? 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত বলেন? আরো জোরে বলেন। আমার খুব অসুস্থ লাগতেছে, গলা খুব ব্যথা, ঠান্ডার কারণে গলা অনেক ফুলে গেছে। এতক্ষণ বয়ান করছি বুঝি নাই, এখন যদি গলা পক্ষে বেশি কষ্ট হইতেছে। আল্লাহ মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কয় ওয়াক্ত বলেন? 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, মনে থাকবে ইনশাআল্লাহ। নম্বর 2, কোনো হারামের সঙ্গে জড়িত হব না, ইনশাআল্লাহ বলেন। যে ধরনের হারাম হোক, যত এনজিও আছে সব হারাম। আমি পা ধরে বলে যাই, এনজিও থেকে তওবা করে ফিরে আসবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এনজিও থেকে তওবা করে এসে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, দেখবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে। ও জেলে, ও কৃষক, আপনি দেখেন লোন না নিয়ে আমি কাজ করতে পারি না, খোদার কসম 2 রাকাত নামাজ পড়ার মতো পইরা তাহাজ্জুদ নামাজ আল্লাহর কাছে চোখের পানি ফালায় কাঁদেন, দেখবেন আল্লাহ গায়বী খাজানা থেকে সব ব্যবস্থা করে দিবে। পারবো কি ইনশাআল্লাহ? পারবো, পারবো, পারবো। আমরা কোনো হারামের সঙ্গে জড়িত। নম্বর 3, গুনার আসর হলো গান বাদ্য সিনেমা দেখা, এটা গুনার কাজ না? কি কথা বলেন? এটা গুনার কাজ না? তাইলে আমরা গানও শুনবো না, সিনেমাও
কথা বলেন। গানও শুনবো না, সিনেমাও। আমাদের ঘরের মধ্যে যে সিনেমার বাক্সগুলো আছে এগুলো আমরা রাখবো না, ইনশাল্লাহ বলেন। আসতে বলেন কেন, ইনশাল্লাহ বলেন। এ পারবেন কি সিনেমার বাক্স? আপনাদের তো আলহামদুলিল্লাহ বিদ্যুৎ নাই, শুক্রিয়া। যে এলাকায় বিদ্যুৎ আছে ওই এলাকায় গানের আওয়াজ হয়। তারপরও এখন ঘরের মধ্যে টিভি না থাকলেও হাতের মধ্যে টেলিভিশন আছে, কি কথা ঠিক না বাড়ি? আমাদের এই শখের মোবাইলের মধ্যে যাদের গান আছে তাও রাখবো না, ডিলিট করে দেবো। পারবো ইনশাল্লাহ? আসতে বলেন গান, পারবেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। কে কে রাজি? নারায়ে তাকবীর। আমাদের এই হাতের মোবাইলে যাদের গান আছে, সিনেমা আছে, আমরা এগুলো সব ডিলিট করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করেন, আমিন কয়ে হাত নামান। মুহতারাম হাজিরিন, অনেক কথা বলেছি আপনাদের সাথে, কষ্ট পাইলে আমি ক্ষমা চাই। তবে আমি চেষ্টা করেছি আজকের ঈমানের অটলতা বোঝানোর জন্য। ঈমানের অটলতা কেমন লাগবে এখানে